আমার ভাই হল বন্ধু হল, হ্যাঁ, রবিউল আউয়াল মাস আইলে আমরা স্মরণ করিয়া দেওয়া হয় যে এই মাস সেই মাস যে মাসটা হইল 12 মাসের মাঝে বসন্ত মাস। সুবহানাল্লাহ। যে মাসটা আরবি 12 মাসের মাঝে বসন্ত মাস। কি জাতর বসন্ত লইয়াইস? ই কুকিলে ডাকবো আর আম খাটল ফাঁকবো, ও বসন্ত নি? জি না, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ উপহার, নবিয়ুল আম্বিয়া, রসুল কুল সরদার, দু জাহানোর বাদশাহ। সুবহানাল্লাহ। ছাত্র বন্ধু হল জবান খুলিয়া হোক, শব্দটা কি তা? দু জাহানের, আরো জুড়ে, দু জাহানের খে আমার নবী। জুড়ে হোক কাখে, সবে আঙ্গুল দিয়া নিজের বুকুত লাগাইয়া হোক কাখে আমার নবী, দু জাহানের বাচ্চা। সম্মানিত হাজিরিন, ভাই এখন হেরান হইস না, আবার কথাও শুরু করলাম না, হেরান হইয়া গেলাম আঙ্গিলে বাদে কিতা করতে সুযোগ দে। সম্মানিত হাজিরিন, ভাই আমার ভাই কারেন্ট ফ্যান দিও না, ও স্পিকারও ঠিক করে অবশ্যই ফ্যানও আমার বন্ধ করতে, আমার অসুবিধা আছে। দামি আর মোলা আমি দামি আর, কিন্তু আমার বুকু ঠান্ডা লাগবে, আমার ফ্যান দিন না দেন, আমি আমার ইয়ে বসতে পারলাম না, ফ্যান বন্ধ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। আমি যে কথা দিয়ে শুরু করছিলাম আপনারা লক্ষ্য করবা আশা করি, যে আমরা 1 নম্বরে সহি নিয়তে বুঝার উদ্দেশ্যে বইতাম, হোক ইনশাআল্লাহ। সহি নিয়তে বুঝার উদ্দেশ্যে দয়া করে হোক, সহি নিয়তে বুঝার। আর যদি বুঝ হয়ে যায়, বুঝি লাইতাম যদি বাড়িতে, বুঝিয়া না বুঝার হোক, বুঝিয়া না বুঝার বান করতাম না। রাজি আছেন কথা কেন? কারণ আমার মনে হয়েছে আসতে এক কথা, হাসরের দিন আবু জেহেল আল্লাহরে উঠিয়া কইবা, আল্লাহ তোমার নবী দোয়া করছিলা দুইজনের কথা কইয়া, যে উমর অথবা আমি আবু জেহেল, এই দুইজন তো একজন যদি ইসলামর লাগি কবুল হয়ে যায়, অর্থাৎ দিনের ভিতরে যদি আইন, তো ইসলামর বড় ফায়দা হইব, দিনের বড় ফায়দা হইব। নবীজি দোয়া করলা দুইজনের লাগি। নবীজি দোয়া করলা কয়জন লাগি? হাসরের দিন আবু জেহেল আল্লাহর কৌটো বিচার দিব, ওই আল্লাহ তোমার নবী তো দোয়া করছিলা দুইজনের নাম ধরিয়া, আমার বেলায় দোয়া কবুল না করিয়া উমরের বেলায় দোয়া কবুল করলা, আমি অপরাধ কিতা করছিলাম? আমার কথাটা মনে হয় বুঝছই না। এবার হাসরের দিন আল্লাহরে কইবা, আল্লাহ তোমার নবী তো দোয়া করছেন দুইজনের লাগে, এই দুইজন তো একজন ইসলামে আমাই গেলে ইসলামের বড় লাভ হইব, ফায়দা হইব না কিতা? আবু জেহেল লেখর, আল্লাহ তোমার নবীর দোয়া তো চাইলে আমারে কবুল করতে পারো, আমারে কবুল না করিয়া উমরে কবুল করলা, কারণ কিতা? আল্লাহর পক্ষ তনে জবাব আইব, ও আবু জেহেল, উমরের ভিতরে আসিল আমারে দেখে হক বুঝাইলাই, সত্য দিনের দাওয়াত দিয়া যদি মোহাম্মদ রসুল্লাহ ইসলামে বুঝাইলাই, তে আমি উমরে কান বুঝিয়া না বুঝার বান করতাম না, আমি বুঝমতো বুঝিলাইতে পারলে, হক কান বুঝিলাইলে আমি সাথে সাথে হকর উপরে আমি কবুল করিলে। এর দায় দেখুন জানো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বার করলে ভাইবা, যে সময় দারুন নদওয়ার বৈঠক 100টা উট ঘোষণা হইল যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মাথা যেন লিয়াইতে পারবে, এন্ডে 100টা উট দেব। বৈঠক তো উঠিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাই ইসলামের ভিতরে হামাইছেন না। মক্কার শ্রেষ্ঠ একজন বীর হযরত উমর যখন বারইয়া গিয়া যখন তাই আমার নবীর উদ্দেশ্যে রওনা দিয়া যাওয়ার পথে অনেক পরীক্ষা নিরীক্ষার পর আখের গিয়া পৌঁছিলা তান বইন ফাতেমার গরো, খবর পাইলিসলা রাস্তা যে তান বইনে বনি জামাইয়া ইসলাম কবুল করে লাইছে। গরো আমানির বাদে বইনে খুব বেশি আঘাত করলা, বেত্রাঘাত করলা, বনি জামাইরে আঘাত করলা। এক পর্যায়ে বনির জামাই মাইর খাইতে খাইতে আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মারতে মারতে নিজেও ক্লান্ত হয়ে গেলা।
জিকাইলা যে আমি গরর ঢুকার আগে তোমরা কিতাব পড়াত আসলা? জবাব দিলা যে আমরা কুরআন শরীফ তিলাওয়াত আছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কইলা যে আমার একটু তিলাওয়াত করিয়া শোনাও, আমার একটু এই কালামখান দেখা। ওই সময় গরর ভিতরে লুকাইল আসলা নবীজির এক সাহাবি, যেইন হজরত উমরের বইন বনি জামাইরে তিলাওয়াত শিক্ষা দেওয়াত আসলা, অর্থাৎ শিক্ষক কুরআন শরীফ শিক্ষা দেওয়াত আসলা। এর নাম লেখছেন হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। নামটা হল হজরত খাব্বাব রাদিয়াল্লাহু। হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, আরে বাইরে ই তো আসিল না, একবার আসিল কু খা দেখাইয়ে তো রাইত পাইলি। আফসোস, একবার নামমাত্র নিউট্রেল রাখো। আমার কথা বুঝলেন সাহেব? হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বারইলা হজরত উমরে দেখুন যে খাব্বাব বার হয়েছেন লুকাই জায়গাত, যে কইলা যে তুমিও কি ইসলাম কবুল? বলে যে আমিও ইসলাম কবুল। হজরত উমরের সুর তো লামি গেছে, কুরআন শরীফ চাইছেন। সুবহানাল্লাহ। ওই সময় হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ভাই উমর, আমার মনে সাক্ষী দের কালকে মাগরিবর বাদে আল্লাহর হাবিবে একটা দোয়া ফরমাইছিলা যে আল্লাহ আবু জেহেল অথবা উমর এই দুইজন তো একজন রে ইসলামের লাগে কবুল করো। ও ভাই উমর, আমার দিলে সাক্ষী দের আল্লাহ তোমার বেলায় দোয়া কবুল, আল্লাহর নবীর দুয়ারে আল্লাহ কবুল করে দিস। কিতাব লেখছেন যে ও বৈঠক উঠিয়া সরাসরি নবীজির দরবারে গিয়ে ইসলাম কবুল করছেন। এলে কিতাব বুঝাইতাম চাইছে যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ত আছিল যে আমার যদি হক বুঝাইলেন আমি বুঝিয়া না বুঝার মান করতাম না। আর আবু জেহেলের নিয়ত আছিল যত বুঝাও চাচা কাজ হবে না। ইলা পরীক্ষা করছে, মক্কার বড় বড় কাফির ওগুলোরে জমাইয়া কইছে যে আজকে মোহাম্মদুর রাসূলুল্লাহ যে চান দুই টুকরা কইলেন তান্ডে মানিলেন। মানছে নি বাদে একটু মাতো মানছে নি? মানছে। আতর মাঝে ভাতর লইয়া আইসাইয়া কইছে যদি কইলা আতর ভিতরে কিতা মানিলেন। আল্লাহ রসুলে কইন আমি কোয়া লাগতো না, তোমার আতো যেটা লইয়া আইছো ওটাই কইলে মানিবা। ওই তো আরো বালা। সাথে সাথে আল্লাহ ভাতরের জবান খুলিয়া দিলাইছে, ভাতরে সাক্ষী দিলাইছে কলিমা পড়িয়া। ইটা মারি ভাতর ভালাইয়া কই মাই অত বড় জাদুগির ভাতর দি মাথাই দিছে। খোভালো নাই তো মাতই না, খোভালো নাই। রোজ মাহশারে তুমি শাফি সবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা সবার। রোজ মাহশারে তুমি শাফি সবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা সবার। তোমার করুণা ছাড়া দুজখের নার, মাপ পেতে ও গো প্রিয় কিছু নাই আর। চাই তবু পাক হাতে কাউসার জাম, শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। বাড়ির খান্দার হইয়া হাসরের দিন আবু জেহেল থাকবো নবীর বহুত দূরই। আর হো পারস্যর বেটা হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, পারস্যর্য। ও আবিসিনিয়ার হাবশার বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাসরের ময়দানে থাকবা নবীজির ডাইনে বাউয়ে খাড়া। আশা করি কান নসিব যদি না থাকে এতে কিতাই খামিত। এটা আমার অনুরোধ থাকবো শুরুতেই, 1 নম্বরে সহি নিয়তে বুঝার চেষ্টা করুন, 2 নম্বরে যদি বুঝি লাইতাম পারি তাইলে আল্লাহ তৌফিক দিলে আমল করুন। হোকা ইনশাআল্লাহ, জুড়ে হোকা ইনশাআল্লাহ। রাজি আছি তো? আকু আমরা কথা শুরু হোক। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাক্যটা নিয়ে আজকে সমাজত যথেষ্ট ফেতনা। কিন্তু একটা কথা মনে হয় বারবার, খুব কম বয়স ছোটো আসলাম 1992-90 দিকে পয়লা যখন যাইতাম সিলেট রেলিত,
তখন ছাত্র হিসাবে আমরা যারাও যাইতাম এরা বেশিরভাগে আমরা লাইন ধরিয়া র্যালি দিতাম, লাইন ধরি লাইন ধরিয়া র্যালি দিতাম, লাইনে লাইনে থাকতাম। আজকে র্যালি দেখিয়া আখতা চকুর পানি অনিচ্ছাকৃত সত্যি বার হইল যে কত কিলোমিটার জায়গা রৌড আঙ্গুল ফেলাইবার জায়গা নাই, যে এত আশিকে মুস্তফা হল দিয়ে আল্লাহ জমিনটা উজালা করছে। সুবহানাল্লাহ, এই জমিনটা আল্লাহ মুখরিত করছে আল্লাহর হাবিবর শান দিয়া। সুবহানাল্লাহ। আমি কই ভাই, সারা দুনিয়ার মানুষের দেখো বলে চাঁদ দিকু দেখতে থেড়া, এর বাদেও চাঁদর কিচ্ছু আয় যায় না। সারা দুনিয়ার গুস্তাকে রসুল খাড়াইয়া যদি নবীর বিরুদ্ধে আচরণ করেন, নবীর শান আব্দুল্লাহ আদে না, আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠী বাড়াইছেন না, নবীর শান বাড়াইছেন ওরা ফানা লাক্কা দিকরাক স্বয়ং আল্লাহ বাড়াইছে। ঠিক না? ঠিক না? তে খামার খান্দির মানুষে কুলাউলার মানুষ আর বেশগঞ্জের মানুষ আর এই না রেন মিলাদুন্নবী করেন কেনে? দুনিয়ায় যে যারে বাল্লা পায় তার বাল্লা খান শুনতে বাল্লা লাগে, আতই না? যে যারে বাল্লা পায় তার বাল্লা খান গাইতে, যে যারে বাল্লা খায় তার বাল্লা খান শুনতে বাল্লা পায়, গালান গাইতেও বাল্লা পায়। আর বিশেষ করে নবীরে যে বাল্লা পায় তার ঠিকানা হে নিজের জান্নাতি বানাইয়া লইয়া। বড় করি কই সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হইব, কিয়ামত কোন দিন হইব? নবীজি জিজ্ঞান কিয়ামতের লাগি কিতা জোগাড় করছে? বাবা ভাই হল, বাবা হল বাল্লা করি লক্ষ্য করুকা। সাহাবী জিজ্ঞান, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন জমাইব, কোন দিন? নবীজি জিজ্ঞান কিয়ামতের লাগি কিতা জোগাড় করছো, কিতা জমাইছো? ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই, তবে আল্লাহ রসুলরে আমি বড় ভালোবাসি। আমি আল্লাহ রসুলরে ভালো পাই, আল্লাহ রসুলের লাগি আমার মহব্বত আছে। নবীজি ফরমাইন তাইলে আর চিন্তার কোনো কারণ নাই, তুমি যারে ভালো পাও কিয়ামতের ময়দানে তুমি তার লগে উঠবা। আশা করি এই নব্বর উদ্দেশ্য কোনো বেটাগিরি দেখানি, কোনো মানুষের মিছিল শুনার লাগি না, আল্লাহ রসুলের মহব্বতে। দয়া করি জবান খুলিয়া হোক, আমরা দুনিয়ার কোনো মানুষের দেখাইবার লাগি না, আল্লাহ রসুলরে খুশ করার লাগে। আমরার বিশ্বাস, আমরার এই ক্ষুদ্র প্রয়াস, আমরার এই মেহনত, আমরার এই চকুর বাণী, আমরার এই ঘাম জোরানি, আমরার এই 2-4 টাকা খরচ করা, সবগুলার উদ্দেশ্য সহি যদি আল্লাহ কবুল করিলেন, সহি নিয়তে যদি আল্লাহ আমরা কবুল করিলেন, আর যদি দরবারে রিসালত অনাইনতে আল্লাহর দরবারও আল্লাহ রসুলের দরবারও কবুল হয়ে যায়, আমরার বিশ্বাস কিয়ামতের বিভীষিকাময় দিন কঠিন ময়দানে মাশর আল্লাহর হাবিবর লিওয়ায় হামদর নিচে আল্লাহ আমরা জায়গা দিয়া নবীজির লগে আমরা জান্নাত যাওয়ার সুযোগ পেয়ে। এই কারণেও আমরা এই কষ্ট না কিতা চাব, এটা খে মাতলা আর খে কুণ্ঠাইলা, খার বালা লাগলো না আর খার লাগলো, ইটা দেখার কোনো দরকার। সারা দুনিয়ায় অপছন্দ করিলাম কা, আপনার বিবেকরে আপনি জিকাক, আপনি যে কাম কর একটা শরীয়তর ভিতরে করাই না বাড়া। আমি চ্যালেঞ্জ করি না, আমি চ্যালেঞ্জ করার মতো মানুষও নাই, তবে আমার মতো এক অযোগ্য মানুষ আমি বুকু দাঁত দিয়া কইতে পারি, ওয়াল্লাহে আল্লাহর জাত সাক্ষী রাখিয়া আমি কেন কইলাম, যদি কোনো বাপর বেটা ক্ষমতা থাকে তে ফুলতলি মসলকর মানুষে যেভাবে মিলাদুন্নবী পালন করে একটা কাম না যাই প্রমাণ করিয়া দিলাও, তওবা করিয়া জীবন কুল লাগি ইফত চালিয়া যাই পারতায় না। কারণ আমরা যা করি শরীয়তর ভিতরে করি, মাতই না? হ্যাঁ, মিলাদুন্নবীর নামে অন্য কেউ করতে পারে বন্ডামি, কিন্তু ইনশাআল্লাহ তালামিজ ইসলামিয়া কক, আল ইসলাম কক, ফুলতলি সাহেবরে যারা মহব্বত করে, এই নবীর আদর্শর প্রতীকরে যারা মহব্বত করে, ইনশাআল্লাহ এরার ভিতরে মিলাদুন্নবীর নামে কোনো জাতর বন্ডামি স্থান পাইছো না পাইতো না। দূরে কইতে হইব, ঠিক না? ঠিক না? এই বিশ্বাস আমরা রাখার দরকার আছে নি না? না আউকাতে মিলাদুন্নবী কিতা আর আপত্তি কিতা কেনে আমরা করি, কেনে করতাম, আল্লাহ তৌফিক দিলাম। কিছু মাতিম গিলমান সাহেব, আপনার আমার পরের হুজুরের সময় আমার একটু ইঙ্গিত দিবা তো গিয়ে আমি আমার উদ্দাচ্ছে খোতারে আঁকবই। আউকা 2 টুকরা আয়াতে কারিমাত তিলাওয়াত করছি। পয়লা আয়াতে কারিমাত তিলাওয়াত করছি, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জগৎবাসীরে আল্লাহর মায়ার বান্দাবান্দি অগলরে হুনাইয়া দিছেন, নবী গো আপনি কইয়া দেখবা আমি আল্লাহর পক্ষ তনে যেটা নিয়ামত হল আমার বান্দাবান্দি অগলে পাইছে, তারা যেন আমি আল্লাহর পাওয়া দেওয়া নিয়ামত অগলর আলোচনা করে।
দয়া করি কক আল্লাহ যে তার নিয়ামত দিছে নি তার নিয়ামতর আলোচনা প্রশংসা করার দরকার আছে নি না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে নি না নাই? আপনি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছি নি সাব মাতুকা আল্লাহ আসতে বেয়াদই মাফ করেন। জানো কোনো ভাই যদি অন্ধ থাকেন ও বাইরে গিয়া জিকাইন জানো যে আপনার দয়টা চক্ষুর আপনার কেমন দরকার। মানুষটা অজানা সত্যি হয়তো খান্দন আরম্ভ করে দেওয়ার কইব ভাই জীবনে কিচ্ছুর দরকার আছিল না, দয়টা চোখ নাই, আজকে দুনিয়া কিলা ওখান তা কইতে পারতাম না। মাতই না আজ 20 দিন হয়েছে ফাও মুড়া খাইয়া ফাও খসকাইছে। এখন বুঝি আর আজকে বুঝছি যে কিলা এই জমিন ফাও নামক নিয়ামতটা আল্লাহ আমার কত দরকারি বানাইছে। বইয়া বইয়া নমাজ পড়ছে পয়লা 4 রাকাত পড়ো, 4 রাকাত কোনো রকম বইয়া কষ্ট করি আর বাদর 7 রাকাত বইয়া বইয়া পড়ছি 5 রাকাত। কিছুটা মাফ তামভারিয়া যে এই জমিনে আমার আঙ্গুলটা আল্লাহ কত বড় নিয়ামত দিছে, আমার ভাওটা আমার কত বড় নিয়াম, আমার এক একটা নিঃশ্বাস আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত গেছে। এর বাদে তো আছেই ভাই, জমিন খো, আসমান খো, চন্দ্র খো, সূর্য খো, ফুয়া খো, ফুড়ি খো, বেবি বাচ্চা খো, যতটা আছে সব কিছু তো আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু এই সব নিয়ামতগুলোর মাঝখানে তো বিশেষ কিছু নিয়ামত আছে যে তার নিয়ামত অতুলনীয়। আল্লাহ হস্তে আমার কথা বুঝেননি সাব, কিছু নিয়ামত আছে, কিছু নিয়ামত আছে অতুলনীয়। একজন বাইর আত এখান নাই, আল্লাহ হয়তো তারা কষ্ট মষ্ট করি চালাইলা রেখাত দি মাতই না, কিন্তু এই নিয়ামতটা বহুত বড় এক মূল্যবান নিয়ামত। যার চোখ নাই তার মধ্যে এই জিনিসটা বহুত বড় এক নিয়ামত মাতই না। ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আরো কিছু নিয়ামত আছে, যেমন কুরআন শরীফ অতুলনীয় এক নিয়ামত, সুবহানাল্লাহ। মক্কা শরীফ অতুলনীয় এক নিয়ামত, জমজমর পানি অতুলনীয় এক নিয়ামত মাতই না। হজরে আসওয়াদ অতুলনীয় এক নিয়ামত, মাকামে ইব্রাহিম অতুলনীয় এক নিয়ামত, মদিনা মুনাওয়ারা তিলা কিছু স্থান আছে যেগুলো অতুলনীয় নিয়ামত মাতই না। তাম সৃষ্টি জগৎ যত নিয়ামত আছে আল্লাহর এক বন্দা কিতাব লেখা গেছেন ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই। এটার কিতাবটার নামটা আমার কাছে বড় সুন্দর লাগে, আন-নি'মাতুল কুবরা আলাল আলম। এর অর্থ বুঝছেন নি? এর অর্থ হইল সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার তা মন্তনে হইন না সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বোৎকৃষ্ট নিয়ামত, নি'মাতুল কুবরা, সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কওমের কোনো বাইয়াইন থাকলে আমি বাহাদুরি অনুরোধ করব, হাকিমুল উম্মত আমরা না উপাধি দিছি না, আমরা নাই, আমরা কেনে কইলাম হাকিমুল উম্মত যার উপাধি দেওয়া হয়েছে দেওবন্দির জগৎ বিখ্যাত আলিম হাকিমুল উম্মত। এর অর্থ আমি যতটুকু বুঝছি বর্তমান পৃথিবীর উম্মতে মোহাম্মদের বিচারক মাতই না। বর্তমান দুনিয়ার উম্মতে মোহাম্মদের বিচারক হাকিম, হাকিমুল উম্মত মাতই না সাহেব। এর নাম হইল হজরত আশরফ আলী থানভী রহমতুল্লাহ। হক আশরফ আলী থানভী রহমতুল্লাহ পৃথিবী বিখ্যাত একজন দেওবন্দি আলিম। হুজুরের একটা বই বর্তমান আমরা বাংলাদেশে বাংলা হইয়া আইছে এই বইটা। এই বইটার নাম হইল যে ফুলের গন্ধে জাহান মাতোয়ারা। আল্লাহ একটু জুড়ে কোয়া যাইত না সুবহানাল্লাহ। আপনি এই বইটা শিরোনাম পড়ার বাদে আপনার মনে আইব না বলি একটা ফুলের গ্রানের জগৎ, গোটা সৃষ্টি জগৎ গ্রানে মাতোয়ারা, পাগল ভাড়া, এমন কোন ফুল হইতে পারে মাতই না? নিশ্চয়ই ফুলটা তো যেমন তেমন ফুল নাই। দুনিয়ার বালা তোর আপনি গিয়া ব্যবহার করিয়া, দুনিয়ার বালা সেন্ট আপনি ব্যবহার করো, একেবারে বাংলাদেশের কোটি টাকা দামের সেন্ট আপনি ব্যবহার করিয়া 2-4 ঘন্টা 10 ঘন্টা বা সর্বোচ্চ 1 দিন 2 দিন বাদে আস্তে আস্তে এই গ্রান এগুলো শেষ হয়ে যায় মাতই না। মাশাআল্লাহ এখন তো যে গরমর দিন, এই গরমর দিন দুনিয়ার বালা গ্রান লইয়া বার হইল কত হইলকু বাদে গাম মেসা সাইকটারে হবাই দিলিয়া চাই, ঠিক না? ঠিক না? আল্লাহর বন্দায় বই লেখছেন যে ফুলের গন্ধে, তান কিতাবর মূল কিতাবর নাম হইল নসরুত্তিব।
দয়া করে কইবানির কিতাবটার নাম কিটা? নসরুত তিব। আর ওগুর বাংলা করে হইছে যে ফুলের গন্ধে জাহান মাতোয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধায় যে কিতাব লেখিয়া গেছেন, কিতাবের মাঝে হামাইলে দেওবন্দি উলামায়ে হযরত কদম আমি অনুরোধ করুন, আল্লাহর ওয়াস্তে যে ভাই এনতে মিলাদুন নবীর একটু তেড়া বেড়া মাতেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আশরাফ আলী থানভী সাহেব হুজুরের কিতাবখান বার করিয়া এবার তা পড়িয়ার বাদে মিলাদুন নবীর বিরুদ্ধে মাতেন যান। কারণ আল্লাহর বন্দা ই কিতাবের মাঝে নবীরে খালি মিলাদর শান আলোচনা করছেন না, আমরার চেয়েও বেশি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাখান প্রকাশ করছে। সুবহানাল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। নবী নূরের দলিলটাও তানু কিতাবের মাঝে আনছে। আমার নবীর গ্রান, ই গ্রান একটা কিতা স্তনে ১,৫০০ বছর আগে মক্কার জমিনে উদয় হয়েছিল। আর ওই সময় খালি গ্রান পয়দা হয়েছিল, আর ই গ্রানিগু শেষ হয়ে গেছে, ওলা কিচ্ছু তো মাত্রা নাই। আমার নবীজির গ্রানটা আজ পর্যন্ত দুনিয়াতে আসেনি না নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহ আস্তে জুড়ে মাতুকা কিয়ামত পর্যন্ত হাসরের ময়দানও থাকতো নাই। জি বাল্লা করি বুঝিয়া, বাল্লা করি বুঝিয়া। কারণ আমার লাগানে বেটা আজকে আজি কালকে নাই, 2 দিন বাদে আমার মা তো নাই, কিন্তু নবীজির মাত, নবীজির আলোচনা, নবীজির প্রশংসা, নবীজির আলোচনা আজকে দুনিয়ায় তৈব খাই লইতো না, এইলা কোনো বিষয় নাই। আইজ হইছে না, আইজ তো 1000 বছর আগে হইছে, নবী দুনিয়ায় আইবার সময় হইছে, নবী দুনিয়ায় আইবার আগেও হইছে, নবী দুনিয়ায় আইবার আগে মানুষ দুনিয়ায় আইসন হৌ সময় হইছে, মানুষ যে সময় দুনিয়ায় আসলা না হৌ সময় হইছে, জিন্নাতল দুনিয়াতে আসলা হৌ সময় হইছে। আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ কাউরে বানাইছে না, স্বয়ং আল্লাহ আমার নবীর আলোচনা এটা। ইন্নাল্লাহ মালাইকাতাহু, এই আয়াতের বালা করি অর্থ পড়ন জানো। আল্লাহ যে সময় কেবল আল্লাহ ছাড়া আর কেউ আসলা না, সেই সময় আমার নবীর আলোচনা চলছে। কে করছ? স্বয়ং আল্লাহ। জুড়ে কে করছ? স্বয়ং আল্লাহ। আইজ আমরা আসি করিয়ার আল্লাহ কররা, ফিরিস্তা কররা, মখলুকাতে কররা, 2 দিন বাদে আমরা থাকতাম না, কিয়ামত হয়ে যাব, কেউ থাকতা নাই। এমন কি এমন এক সময় আইব খুদ আজরাইলও থাকতা নাই, যে সময় কেউ নাই, থাকবা কেবল আল্লাহ। সেই সময় কেউ কেউর মাত মারতো নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীর আলোচনা করবে। বন্ধ কোন বেটায় করতায় করো আইয়া তুই না, আমার উল্লাহ বেটায় বন্ধ করতে কিতা দি বন্ধ করতে হয়। 8টার রাস্তা ভাই 8টিয়া যায়, লাখ লাখ পিঁপড়া যদি মিছিল দেন তার বিরুদ্ধে হে উতা ওনার সময় আছে। নবীর আলোচনা কেউ বন্ধ করবার কোনো সুযোগ। আশা করি মনে হয় কোথান বুঝাই দিতে পারছি। আমরা যার আলোচনাত বইছি, এন আলোচনা, এন শান, এন মান, এন জিকির, এন প্রশংসা আমরা না করলেও কিচ্ছু আয় যায় না। এন প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন, করবা। জুড়ে কইন সুবহানাল্লাহ। আকা সম্মানিত হাজিরিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তুমি তৌফিক দিও। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শব্দটা অর্থ, শব্দর বাবার্থ, শব্দর পারিভাষিক অর্থ, শব্দ সম্পর্কে কিছু মাত, যেহেতু ফেতনার যুগ আমরা বুঝার দরকার। ঈদে মিলাদুন নবী, দয়া করে কইবানি শব্দটা কিতা? বা আরেক শব্দ দেড়ি লাগাইতে পারেন, পবিত্র। পবিত্র আরেক শব্দ আছে লাগাইল মাত্রই না। আমরা ওই শব্দগুলারে বাঙ্গি শাব্দিক করতে, পবিত্র অর্থ কিতা আমরা এখন বুঝি। পবিত্র মানে পাক পবিত্র বালা নাকি দা? পবিত্র জেসার নামে লাগাইল যায় মাত্তা না, বাইরে স্পিকারে ছাড়ি দে না, কিতাব বিষয় আখতা বুঝি। পবিত্র জেসার নামে লাগাইল যাইবনি, জেসা জিনিসও লাগাইল যাইবনি না, পবিত্র। আমরা নবীর শান পবিত্র শব্দ খাটেনি মাত্তা নাই। আমার নবীর বেলায় পবিত্র শব্দ খাটেনি, যুবকল জুড়ে খাটেনি কেনে বলে আমার নবীর পবিত্র বলতে যা আছে, চুল মুবারক তো নিয়া পা মুবারক পর্যন্ত, বডির আপাদ মস্তক, জিসিম মুবারকর মাঝে যা আছে সব পবিত্র। শুধু তা নয়, আমার নবীর লোকে যে জিনিস লাগছে আল্লাহর দয়া, এটারও আল্লাহ পবিত্র করিয়ে।
আমার কথা বুঝেন তো? আমরা শরীর তো নে গাম বার হইলে কাচ্চি বিরানি খাইয়া দিয়া ইয়া বাল্লা করি গাম হইন তে গ্রান মনে হয় গাইয়া গির বার হইব মাতকা দুনিয়ার বাটাবাটি খানি খাইয়া এর বাদ গাম বার হইলে চাচা দুর্গন্ধ হইব। আমার নবীজির গাম মোবারক তো নে দুর্গন্ধ আইত, আল্লাহ আস্তে জুড়ে মাতকা দুর্গন্ধ আইত না সুগন্ধ? কেমন সুগন্ধ? আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা বাই দিয়ে আটিয়ে যাইতা ও রাস্তার মাঝে 3 দিন পর্যন্ত মেশকে আম্বর গ্রান পাইল। আশা করি মনে হয় আমার নবীজির গাম মোবারক পবিত্র, এইখান মানতে অসুবিধা নাই। আল্লাহ আস্তে মাত্রকে মানতে অসুবিধা নাই তো? আমার নবীজির জিসিম মোবারক পবিত্র হোক, আমার নবীজির জিসিম মোবারক, আমার নবীজির লালা মোবারক, আমার নবীজির তুতু মোবারক বাল্লা করে বুঝিয়া কইরা তো। আমরা দেশের শিক্ষিত বেটা মৌলানা না, তারা তো মৌলানা লেখেও না, কারণ মৌলানা লেখলে শিরিক হয়েছে শেখ। আর আমি ঘুরে কই শেখ না ফেখ, আর মৌলানা লেখস তো কই মূলও না, ই একলগে বাল্লা মূলও না। ইগে উঠিয়া কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দুর্গন্ধ ছিল, যার কারণে জিব্রাইল যতবার এসেছেন বলেছেন তোমার মুখে দুর্গন্ধ দূর করতে মেসওয়াক কর। মাত বুঝরা তো কত বড় হুজুর, তাই নবীর মুখ দুর্গন্ধ তুকে যাবার করে। আফসুস ও বলদরে ভাইলে কদিন কইলাম না বলে ও বলদ একটা দিন যদি সম্ভব হয় কষ্ট করি যাইও গি মদিনা শরীফ তো 180 কিলোমিটার দূরে হইল বদরের ময়দান। বদরও যাইবার আক্কানো একটা কুয়া আছে বীরে শিফা, ও কুয়ার পানি আছিল লবণাক্ত ময়লা পানি। আমার নবীজির তুতু মুবারক পালানির উসিলায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পানিরে ময়লা তো নে খালি ময়লা পরিষ্কার করাইছেন না, তিত্তা লবণাক্ত পানিরে মিষ্টি পানি বানাইয়া উম্মতে মোহাম্মদের মুমিন মুসলমান হকলর বেমারর শিফা আল্লাহ বানাই। ও মোল্লারে বাইলে কইন জানে বলে ভাললে যাইও রে ভূত একবার তা বলে না মিশা মাতিয়ার দুনিয়ায় রাজা রাজা আলিম উল্লামা হল গিয়ে কুয়ার পানি হল খাইন সুবহানাল্লাহ। নবীজির লালা মোবারক তুতু মোবারক পবিত্র আছে, এমন কি আমার নবীজির পেশাব মোবারক পবিত্র। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের পেশাব না পাক, দুনিয়ার মানুষের রক্ত না পাক, দুনিয়ার মানুষের পায়খানা না পাক, কিন্তু আমার নবীজির পেশাব মোবারক, রক্ত মোবারক, পায়খানা মোবারক পাক। দূরে কইন সুবহানাল্লাহ। যে গে মানেন না তার মানক না বাবা, যেটা জানে কয় করুক, আমরা আকীদা ও বিশ্বাস মাতই না। কারণ আমার নবীজির পেশাব মোবারক যে মহিলার পেটও গেছিল, ই মহিলারে নবী কইতা পারতা পেশাব খাইছো, হারাম খাইছো, খাইসাব খাইছো, নাপাক খাইছো, তুমি দুজকি বনি গেছো না। নবীজি উঠে এখন পেশাব, আমি নবীর পেশাব তোমার পেটও গেছে, আল্লাহ তোমার ই পেটে দুজখর আগুন দিয়া জ্বালাইতা না। অর্থাৎ এই পেটর উচিলে আল্লাহ তোমার দুজখর আগুন তো আমি নবীর পেশাব মোবারকর উচিলে দুজখর আগুন তো মুক্তি দান করলিস। মাত বুঝনি অনি মোল্লাই পাইলে কইব মোল্লাই কিতা কইল রে বাবা। আফসুস আফসুস। সম্মানিত হাজিরিন, আমরা এই কথাকাণ্ডে সংক্ষেপ করিয়া আনি। আমার নবীজির প্রত্যেকটা বিষয় পবিত্র। দয়া করে হোক আমার নবীজির জিসিম মুবারকর প্রত্যেকটা অঙ্গ মুবারক, আমার নবীজির চুল মুবারক তো পা মুবারক পর্যন্ত সমস্ত জিসিম মুবারক পবিত্র। জুড়ে কইন সুবহানাল্লাহ। এলে নবীর বেলায় পবিত্র শব্দ লাগাইতে কোনো অসুবিধা না আছে? নাই। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মিলাদ বা জন্ম নিয়া ঈদ করা, ওই শাব্দিক অর্থটা আগে বাঙ্গার দরকার। পবিত্র পাইলাম। ঈদ শব্দের অর্থ হইল বেজার, খান্দাখান্দি করা, একটু বাঙ্গুক কথা। ঈদ শব্দের অর্থ কিতা? খুশি। কিবা শাব্দিক অর্থ কয় ঈদ শব্দের অর্থ কিতা? খুশি বা আনন্দ। মিলাদ, মিলাদ শব্দের অর্থ জন্ম। হোক মিলাদ শব্দের অর্থ, মিলাদ শব্দের অর্থ জন্মর স্থানও হইতে পারে, জন্মের সময় হইতে পারে, জন্ম হইতে পারে। যেটা আপনি যে সময় যে জায়গা সেট করার দরকার সেট করবেন। আমরা ধরিয়ে নিলাম মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ মাউলুদ, মিলাদ শব্দের অর্থ জন্ম।
তাইলে দাঁড়াইল কিতা পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পবিত্র জন্ম হওয়াতে আমরা খুশি না কিতা? আল্লাহর রাস্তে জবাব দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র জন্ম, নবীজির পবিত্র আগমন উপলক্ষে খুশি করা না কিতা? ঈদে মিলাদুন্নবী শাব্দিক করতে ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের উপরে খুশি করা। পারিভাষিক করতে ঈদে মিলাদুন্নবী খারে হয় আমি যতটুকু বুঝি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শুভ আগমনরে লক্ষ্য করিয়া মাহে রবিউল আউয়াল মাসটারে উদ্দেশ্য করিয়া তথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমনরে দুনিয়াত লক্ষ্য করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পুত পবিত্র আগমনটারে উদ্দেশ্য করিয়া মুমিন মুসলমান হলে উম্মতে মুহাম্মদ দিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো শরীয়তর ভিতরে যে কাজ করলে নেকি হইব এমন কাজ দ্বারা খুশি প্রকাশ নিয়ামতর প্রকাশ জাহির করার নাম হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমনটারে লক্ষ্য করিয়া নির্ধারিত তারিখে হোক আগে পিছে হোক ও মাসও হোক যে কোনো অবস্থায় নবীজির আগমনরে উদ্দেশ্য করিয়া শরীয়তর ভিতরে যে কাম করলে আল্লাহ খুশি হইবা নবী খুশি হইবা এমন কাজ দ্বারা এই দিবসটা উদযাপন করা হইল ঈদে মিলাদুন্নবী। এখন প্রশ্ন আইতে পারে যে ঈদে মিলাদুন্নবী করা কুরআন হাদিস মতো জায়েজ না না জায়েজ? আপনারা জিজ্ঞাইতাম যে যদি কুরআন হাদিস মতো জায়েজ হয় আপনারা মানতে রাজি নি? মাতুই না বাবাই, কুরআন হাদিস মতো যদি জায়েজ হইতে আপনারা মানতে রাজি নি? কুরআন হাদিস মতো যদি না জায়েজ হইতে আপনারা মানতে রাজি নি? যে কাম করলে নেকি হইব নেকির কাম করতে রাজি আছেন? যে কাম করলে গুনাহ হইব গুনার কাম করতে রাজি আছেন? বালা করি হুশ বুদ্ধি জ্ঞান রে খাটাইয়া কথা কইন জানো, আল্লাহ তৌফিক দিত। ঈদে মিলাদুন্নবী জায়েজ, ঈদে মিলাদুন্নবী জায়েজ না বরং খুবই বালা জায়েজ, একবার না কোটিবার জায়েজ। আবার ঈদে মিলাদুন্নবী না জায়েজ, এখন তো গাইল খাইব। ঈদে মিলাদুন্নবী জায়েজ, 1 কোটিবার জায়েজ। আবার ঈদে মিলাদুন্নবী পালন করা না জায়েজ, কোটিবার না জায়েজ। আল্লাহর রাস্তে আদাখানো বুঝিয়া যাই না জানো, বালা করে বুঝিয়া যাক। যদি আল্লাহর কোনো বন্দায় ঈদে মিলাদুন্নবীর সাইনবোর্ড ফেউস্টার পেস্টুন লাগাইয়া ব্যানার টাঙ্গাইয়া ঈদে মিলাদুন্নবী উদযাপন করে আর করতে গিয়া যদি ইসলামের পরিপন্থী কোনো কাম করে, ইসলামের বিরোধী কোনো কাম করে, যে কাম করলে আল্লাহ বেজার, যে কাম করলে নবী বেজার, এক কথায় যে কাম করলে শয়তান খুশি হয়, এমন কাজের দ্বারা যদি কেউ ঈদে মিলাদুন্নবী পালন করে, আপনারা জবাব দেখো এমন ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ হইব না না জায়েজ? আমরার দেশ ইদানিং একটা অনুষ্ঠানে খুব বাজার পাইছে। ই বাজার পাইছে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটার নাম হইল হ্যাপি বার্থডে। আল্লাহর রাস্তে আসই না জানো, ইগুর অর্থ হইল শুভ জন্মদিন। মাতই না আমরা সমাজে এই অনুষ্ঠান আইছে নি? আবার যুবক ভাই জুড়ে আইছে নি? হ্যাপি বার্থডে ভালো নয়নি? আপনারা জিজ্ঞাইতাম যে ইয়ার প্রচলিত হ্যাপি বার্থডে বা জন্মদিন যে নিয়মে ভালো নয়, এই নিয়মটা কি শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? আল্লাহ আস্তে জবান খুলিয়ে মাতুকা, এটা ইসলামের সমর্থনের ভিতরে না ইসলাম বিরোধী? হ্যাঁ, ই কাম করলে আল্লাহ রসুল খুশি হইন না বেজার হইবার আশঙ্কা? ই কাম যে নিয়মে আমরা করি একটা শয়তান খুশি হয় না বেজার হয়? হ্যাঁ মাশাআল্লাহ, তে আশা করি কিছু বুঝিলতে পারছেন। ও যে জন্মদিন পালন, ও জন্মদিন পালনটা যদি শরীয়তের ভিতরে কাম দিয়া, যেমন আপনার হুয়া হয়েছে গত বছর আজকের তারিখে, আজকে 1 বছর হয়েছে, আপনার মনের মাঝে আইছে আমার বাচ্চা গুরুরে বহুত বিপদ আপদ গেছে, আজকে আমার বাচ্চার 1 বছর হয়েছে, সুতরাং আর কিচ্ছু বাড়িয়ার না, মসজিদ আইয়া ইমাম সাহেব
আল্লাহর বাস্তে মাগরিবর নামাজ পড়ি আমার ঘরে যাইবা এক কাপ চা খাওয়াত ইমাম সাহেব গেছেন বাচ্চারে সামনে রাখিয়া দেখেন হুজুর একটু তো আমার বাচ্চাগুলাই দোয়া করোকা বহুত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট গেছে আল্লাহ আমার বাচ্চাগুলো যেন আল্লাহর দিনের প্রতীক বানাইন একটু তো আপনার লিয়ে বাচ্চাগুলো লাগিয়ে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আপনারা জবাব দেখা ইটা ইসলামে জায়েজ করছে না না জায়েজ করছে হয়তো জায়েজ না যায় তখন ইটা আপনি না করিয়া আপনি ফুয়ার নানা বাড়ি খবর দিলা ফুয়ার ময়ূর বাড়ি উপুর বাড়ি 14 গোষ্ঠীরে দাওয়াত দিলা বাবলো বাজার তনে গিয়া বড় গরুও 2টা খসিও 2টা লইলা আর ফুলকলি বনবুল ওতাত গিয়া আরো খেগ আরো 32টা বানাইলা আর গুরু উরে ইংলিশে লেখলা হ্যাপি বার্থডে টু ইউ লগে মোমবাতি আরো ডুল বাজনা বাজাওরা গান গাওরা বেটাইন বেটিন দোলা করিয়া মাশাল্লাহ খেলা খুব জমাইছে যাইজ না না যায় ঘুরে কথা এখন যদি এই যা না যায় পথে ইহুদি খ্রিস্টানের রীতি অনুযায়ী যদি আপনার বাচ্চার আপনি অনুষ্ঠান করেন ইকটা জেলা না যায় মিলাদুল নবীর পোস্টার পেস্টুন লাগাইয়া মিলাদুল নবীর ব্যানার টাঙ্গাইয়াও যদি খেউ ওভাবে যদি খেক কাটিয়া ডুল বাজনা বাজাইয়া গান গাইয়া ডিজে পার্টি করিয়া নাফরমানি কাম করিয়া যদি কেউ মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করে না যায় না যায় আর তুলিয়া কইতে যায় না না যায় যায় না না যায় কথা বুঝছই নি এখন ভিতরে ভিতরে মারের বলে ইলাকেও করে নিজে হয় না মাতুই না নে বাবাই ইলাকাও মিলাদুন নবী পালন করেনি জিও আগে দেখাইতাম পারতাম না এখন দেখাইবার সুযোগ আছে মানই না যদিও এখন অন্য বই আছে একটা মোবাইলের লেখক কা ডিজে পার্টি ঈদে মিলাদুন নবী লেখক কা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া বেটা কেক কাটিয়া হ্যাপি বার্থডে করিয়া নবীর মিলাদুন নবী পালন করে মাত বুঝাইতে পারছি নি তাইলে আশা করি মনে করি কথাতে একমত হয়ে যাইমু এই ধরনের নাফরমানি খাম দিয়া শরীয়ত বিরোধী কাজ দিয়া যদি কইতে মিলাদুন নবী পালন করে একটা জায়েজ না না যায় জায়েজ না না যায় আমরা যেভাবে মিলাদুন নবী পালন করি আউটো না যাইজ না যাইতেই মেসা বকল উসলিলা খেনে মেসা বকল চললা খেনে টেলিভিশন ফাটাইলি রা না আমার ভাইয়ে ভুল বুঝছে আল্লাহ আসতে মাধকা কিতা বুঝছে ভুল বুঝছে মনে করছে খাউয়ালুলির গুটার আপেল একজাত কারণ দেখতে তো ফাঁকনা ইয়ারলে লাল ইয়ারলে একজাতও লাগে কিন্তু আশা করি কক্কা খাউয়ালুলি মুখো দিলে খাওয়া যাইব তো খাউয়ালুলি চিনইন না মনে করি মাশাল্লাহ চিনইন তো ও যে মুরব্বী হলে খাউয়ালুলি চিনইন রে জিকান জানো খাউয়ালুলিও দেখতে আনারুল্লাহ খান লাল হই থাকে আপেল খান লাল হই থাকে কিন্তু রে ভাই আনার আর আপেল জেলা সাহাদার শরীরের লাগি বালা খাউয়ালুলি খাইলে চাচা ফিতুত জ্বালাইলি তাই না সুতরাং আমার যে ভাই এনতে ভুল বুঝছেন তারা মনে করেন হতা মিলাদুন নবীর নাম দিয়া যে তাই বন্ডামি করেন গান বাজনা করেন মনে হয় আমরাও মিলাদুন নাউজুবিল্লাহ আমরা এই ধরনের মিলাদুন নবীর নামে যেটা ওইয়া থাকে এটা আমরা কোনো সমর্থন করি আমরা মিলাদুন নবী কিলা পালন করি সংক্ষেপে ওখানে একটু মাতিলেই তো গিয়ে আমার মূল কথার জন্য আমরা মিলাদুন নবী পালন করি 5টা বা 6টা কাজ দিয়া দয়া করে কইবানি একটু কয়টা কাজ আল্লাহ আস্তে জুড়ে কয়টা 5টা বা 5টা অথবা যদি 6টা লাগাইন তাইলে হোক পবিত্র শব্দ আমি এড করবো হইব 6টা আর নাইলে পবিত্র বাদ দিলে বানাইমু 5টা কারণ আমরা মিলাদুন নবীর 6টা কাম করলে আমরা একটা কাম কিতা করি বলে মিলাদুন নবীর মাহফিলে শরীক হইবার আগে পবিত্রতা হাসিল করি জানি না আপনারা খেয়েই ন পবিত্র ইয়া শরীক হয়েছেন ইলাকেও আছেন নিজে আপনার উপরে গোসল ফরজ আছে আর আপনি মাহফিল ইয়া বইছেন আশা করি ইলাকেও নাই ফারিদমান শক্তি আমরা বেশিরভাগ পবিত্রতা হাসিল করিয়া বোয়ার চেষ্টা মাতই না কেন হ্যাঁ কিছু ভাই থাকতে পারেন তান অজু নাই শরীর ঠিক আছে কিন্তু অজু নাই বলে তো অজু করলে আরো বেশ ভালো হইতো পবিত্রতা হাসিল করিয়া আইলে আপনার বরকত বাড়ত আপনি একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি আপনি একবার সুবহানাল্লাহ পড়লে একটা নেকি পাইতা হয়তো অজু থাকার কারণে আপনার আমলের মাঝে আল্লাহ সওয়াব বরকত দান করে
পবিত্রতা হাসিল করিয়া মিলাদুন্নবীর যদি আইয়া শরীক হইন তাইলে আমরা মিলাদুন্নবীর কাম হইব 6টা। কয়টা? আর যদি পবিত্রতা বাদ দিলেন তাইলে আমরা মূল কাম কয়টা? তবে আমরা বেশিরভাগে পবিত্রতা হাসিল করিয়া হাজির হওয়ার চেষ্টা করি। ঠিক না কথা খান? মাশাআল্লাহ। 1 নম্বর কাম পাইলাম পবিত্র। এখন আপনারা যদি অপ্রাসঙ্গিক একটা কথা জিকাই যে পবিত্রতা হাসিল করা বালাই না বাদ? মাত্তা নাই। অজু করিয়া চলা বালা না বাদ? হুজুরে পাক ইসলামে ফরমাইছেন আমার যে উম্মতে অজুর হালতে মৌত হইব, যার মৌত হইব অজুরত অবস্থায়, নবীজি ফরমাইন তান মৌত সাধারণ মৌত নাই, তান মৌত শহীদি দরজা নসিব। শহীদি দরজা নসিব হইলে আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত? এরদা আল্লাহর অলি আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের মতো মকবুল অলি আল্লাহ হলে কইতা বাবা হল রে পারলে সব সময় অজু লিয়া চলি, কারণ অজু আপনার থাকলে দেখুন জানো বহুত গুনার কাম তো নেই, আপনি ইচ্ছা অনিচ্ছায় বাঁচি যাইতে পারেন। কথা ঠিক নি ভাই? আল্লাহ আমরা তৌফিক দিয়ে হোক, আমিন। পারলে অজু পড়িয়া ঘুমাইন যান, অজু পড়িয়া বলে এমনি এখনকার দিন ফার্মু বললে মাঘ মাসে পারতাম না রে বাবা, যে ঠান্ডা মাতুই না। এলে কিছু মানুষ আছে মাঘ মাইয়া ঠান্ডায় তার বেটা জোর মাঝেও তারে মসজিদে গিয়ে হাত যাইব গিয়া ও ঠান্ডায় ওলা গজো পাইছে। আল্লাহ মাফ করো, গিলা মানুষ আছেই না নাই? আমি কইম ভাই অজু কান করিয়া ঘুমাইন জানো, এখান তো অসুবিধা হয় তাই আম্মুম করিয়া নাইলে ঘুমাইন জানো। আল্লাহ তৌফিক দেখে না। এর বড় কয়েকটা কারণ, এর মাঝে একটা কারণ হইল ঘুমানির বাদে আমরা দেহ পিঞ্জরতনে আত্মাটা বার হয়, যে কারণে আমরা বিভিন্ন সময় শয়তানে আমরা লিয়া চক্কর দেয়, আমরা বহুতটা সবে খাবে দেখি মাতুই না কেন? অনেক মানুষ আছে স্বপ্নে লন্ডনও যায় কি কোনোকে গিয়ে আমেরিকাত বিয়া করিয়া বিমানও টেকা উকা লইয়া আইতো, ওই সময় ঘুম ভাঙ্গি যায়। এরা আছেন না? না আছে। হ্যাঁ দিলারাম ভাইয়া রইলাম। আপনার ইটা স্বপ্নে কোনো লাভ দিত নাই। আপনি 1টা মিনিটর লাগি যদি প্রত্যেক দিন অজু করিয়া ঘুমাই না, 1টা সেকেন্ডর লাগি যদি আল্লাহ কবুল করিলা আর আপনার লগে যদি আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যায়, দুনিয়া আখিরাতর বাদশাহী আল্লাহ আপনারে দান করেছে। আপনি দুজকের আগুন তো মুক্তি লাভ করছেন। সুবহানাল্লাহ। আমার কথা আমি বুঝাইতে পারছি নি? অজু বড়িয়া ঘুমাইন জানো। আর ফাললে ও চান্দর আজকে হইল 10 দিন গেছে গিয়ে 11 নম্বর 12 নম্বর রাইত আজকে পাত বুঝরানি। এই রাত্রিটনে শুরু করো বাকি 18টা রাজকুর ভিতরে পারলে এই 18 দিনের আইতে 1,25,000 বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফড়কা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 1,25,000 বার যদি নেক নিয়তে সহি নিয়তে এই আমলটা করতে পারেন, আল্লাহর বন্দা আল্লামা রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তান কিতাবও আনেন 1,25,000 বার যদি কেউ নবীর এই সালামটা দেয়, বিশ্বাস রাখে জানো চান্দর ভিতরে নবীজির দিদার নসিব হইবে। আল্লাহ তৌফিক দিতা। তবে এই আমলটা বেশি গুরুত্ব দিবা রাত্রে ঘুমাইবার সময়। অজু করিয়া ডাইন খাইতে উঠিয়া আর মন তো নেই ফেসবুক আর বাড়ির বুয়াইজা আর বাড়ির খালা আম্মার চিন্তা বাদ দিয়া আল্লাহর ওয়াস্তে মদিনাওয়ালারে চকুর সামনে দেখার লাগি মদিনার সবুজ গম্বুজরে চকুর সামনে তুলিয়া দৌড়বা কাল্পনিক দৃষ্টিতে। আর মনে মনে আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি, কোনো স্বপ্নে আমার দুজখর আগুন তনে মুক্তি দিছে না, তোমার নবীর দিদার খান আমার নসিব। আল্লাহ তৌফিক দিলে পারবো না নি? কয় ইনশাআল্লাহ। কিতা কইয়া সালাম দিতাম? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া পারবা তো? ও বহুত মেসা আসুন কইব ইয়া রাসূলুল্লাহ কইছে মানে শিরিক। বাবা তুই শিরিক না দেশা তাও কইলা তোরে কেউ ফোন না রে বাবা চিল্লাইতে। আমারে যদি আল্লাহ ওখানে রুচিলায় নবীজি দিদার নসিবান করিলাইতে আমার সার্থক। ঠিক না? ঠিক না? আর যে বেটার কিতাবি বেটা ফুলতলি দলের বেটা নাই, দেওবন্দি বড় আলিম আল্লামা রুকনুদ্দিন রহমতুল্লাহ এদা হইলা হরাইলে হোক কিতাব তো নেওরাইতে, এর বাদে আইয়া আব্দুল্লাহ আদর মুক্ত নেওরাইতে। ঠিক না? ঠিক না? আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আমিন। সময় তো হাজরিন, আমরা অজু করার চেষ্টা করতাম মিলাদুন নবীর মাহফিল, কারণ অজুর বহুত ফজিলত। ময়দানে মাসর কোটি কোটি মানুষের মাঝে মানুষ তো খাইয়া বার করা বড় কঠিন হই। আজকে জেলা ভুয়ারে ডাকরা ফন্নে বাইলটা ইলা ব্যাপার নাই।
হাসরের ময়দানও খে খার বাদি তুকাইতা, খে খারে তুকাইতা, ফুয়াইয়া মায়েরে তুকাইতা, জি নাই হি টাইমও নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর জালজালিয়াতর যে গরমাই, আল্লাহ যে কঠিন হইবা এই ময়দানও, আল্লাহ হাসরের ময়দানও এত গরম হইবা, আল্লাহর পক্ষ থেকে সূর্যরে মাথার উপরে আনিয়ে হাজির করে হইব। একদিকে আল্লাহর রাগর গরম, একদিকে আল্লাহর সূর্যর গরম, সবটা মিলিয়ে ময়দানে মাসের বড় কঠিন অবস্থার মাঝে মানুষ থাকবো। সেই মহা মুসিবতর দিন বাইয়ে বাইরে তুকাইতো নাই, ফুয়ায় মা বাপরে তুকাইতো নাই, মা বাপে আওলাদ তুকাইতা নাই, বউয়ে জামাই তুকানা নাই, প্রেমিকে প্রেমিকা তুকাইতা নাই। আজকে দেন দেওয়ানো ইয়ে মরিস্তা হয়, সেই দিন আর ইতা কামে আইতো না। সেই দিন ইয়া রব্বি নাফসি, একটাই চিন্তা, আল্লাহ আমার কি তৈ। সেই কঠিন বিভীষিকাময় দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমরার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাসরের কঠিন ময়দানও লক্ষ কোটি মানুষ নাই, সারাটা দুনিয়ার মানুষ, আদম তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষ অবা সাহাব হল। আজ বাংলাদেশের এক মাঠেও দিয়ে 1 কোটি মানুষ দল হয়, ননও মানুষের নেটওয়ার্ক পায় না, মানুষের তুকাইয়া পায় না, মাতই না। 10-15-20 লাখ মানুষ ফুলতলি যাওয়ার বাড়িতে 15 জানুয়ারি হইলে হনও নেটওয়ার্কে কাম করে না, ঠিক নি না? ঠিক না? হজর ময়দানও 30-40 লাখ মানুষ হইলে অন্য অবস্থা খারাপ হয়ে যায়। হাসরের ময়দানও কিন্তু 30-40 লাখ, আর বর্তমান দুনিয়ায় 950 কোটি বা 850 কোটি মানুষও শেষ নেই। জি না, আদম নবী তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সব থাকবা, জাত বর্ণ ধর্ম খালা বালা দালা তুকানি নাই, সব আছে, মাতই না? রাজা বাচ্চা ফকির গুলাম সব এখানো, ঠিক না? ঠিক না? আমরা মায়ে জিকাইন আমরা নবীজির, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের মাঝে আপনার উম্মতরে আপনি চিন্তা কিলা? কথাটা বড় গুরুত্বপূর্ণ একটা। আল্লাহর হাবিবে ফরমাইল, আয়েশা, ও আয়েশা, এক ফাল গুড়ার মাঝে যদি একটা সানখোফালি গুড়া থাকে, সারাটা ময়দানের গুড়া এক রঙ্গা খালা অথবা লাল, এক রঙ্গা যদি 1,00,000 কোটি হাজারো কোটি গুড়া যদি এক ফাল গুড়া যদি থাকে খালা রঙ্গর, এর মাঝে একটা গুড়া যদি থাকে সানখোফালি, আমার কথা বুঝুনি ভাই? আমরা ফেসুগন কয় সানখোফালি, আপনারা কি তখন জানি? ওতে তো আল্লাহ দিতে মিলছে। আল্লাহর হাবিবে ফরমাইল, আয়েশা গো, এক ফাল গুড়ার মাঝে যদি একটা সানখোফালি গুড়া থাকে, এই সানখোফালি গুড়াটারে আলাদা করতে কষ্ট হইবনি। আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, নবী গো, একটা গুড়া তো আলাদা করতে কষ্ট হইবার না, কারণ সবটি গুড়া এক রঙার, একটার আলাদা একটা চিহ্ন। নবীজি ফরমাইন, আয়েশা, হাসরের কোটি কোটি মানুষের মাঝে, ময়দানে মাসরের সমস্ত মানুষের মাঝে আমি নবী আমার উম্মতরে আলাদা করতে কষ্ট হইত না, কারণ আমার উম্মতে দুনিয়ায় থাকা অবস্থায় ওযু করছে, আর এই ওযুর জায়গাগুলায় ময়দানে মাসর বিজলির মতো চমকাইতে থাকবো। আর যে মানুষগুলার কপালের মাঝে, মুখের মাঝে, আতর মাঝে ওযুর জায়গাগুলায় বিজলির মতো চমকাইব, আমি নবী আমার উম্মত চিনি চিনি আলাদা করি করি আমি নবী আমার উম্মতরে জান্নাত পৌঁছাইয়া দিমু। হাসা করি কই নবীর উম্মতর ওযুর দরকার আছে নি না নাই? দূরে কবা মুসলমান, আছে নি না? না, পবিত্রতার দরকার আছে নি? আল্লাহর ওয়াস্তে একটু মিলাদুন নবী, মিলাদ শরীফের মাহফিল পবিত্রতা হাসিল করিয়া যাওয়ার শরীক হওয়ার চেষ্টা করুন, যেন আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। ঈদে মিলাদুন নবীর 1 নম্বর কাম হইল পবিত্রতা হাসিল করা। 1 নম্বর কাম কি দা? 2 নম্বর কাম হইল ঈদে মিলাদুন নবী আমরা মিলাদ শরীফ আমরা শুরু করি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতের মধ্য দিয়ে। কথা কান ঠিক নি না মিছা কইলে? মাত্র একটু জুড়ে কোকা। আপনার আর মাহফিল শুরু হয়েছে, মোলানা গিলমান সাহেবের জিজ্ঞাসা পয়লাও মনে হয় ও কোন বেটির গানে গুদিয়া শুরু করলিছে না তিলাওয়াত দিয়া শুরু হয়েছে? উদ্দেশ্য দুনিয়ার যত জায়গা, বাংলাদেশ হোক আর দুনিয়ার যত জায়গা, তো 2 দিন না 1 দিন আগে দেখলাম মাশাআল্লাহ সারা পৃথিবীত মিলাদুন নবীর মাহফিলের, সারা পৃথিবীর 100 কতটা দেশ মিলাদুন নবীর অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ।
আমরা দেশের আমার ফেসগঞ্জের 114 জন আলিম, পৃথিবী বিখ্যাত এক আলিম, আমরা মসলকর আল্লাহর এক মকবুল বন্দা হযরত মৌলানা আইনুল হুদা শাহ হুজুর সেদিন দেখলাম যে দক্ষিণ আফ্রিকাত গিয়া মিলাদুন নবীর মাহফিল হল। আলহামদুলিল্লাহ। আমার সাহাবার আওলাদ হল শাহনশাহ হুজুর সহ দেখলাম যে কাতার, দুবাইত গিয়া মিলাদুন নবীর মাহফিল হল। আমার লাগানে হুরুমুরু মানুষ, আপনার দয়া আল্লাহ তৌফিক দিলেন 9 তারিখ আমিও মালয়েশিয়াত যাইতাম মিলাদুন নবীর মাহফিল সাহেব শুনলে খুশি হইবা যে আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মুসলমানের দেশে আজকে নবীর মহব্বতর এমন একটা জুস পয়দা করছে। বিশেষ করে ফুলতলি সাহেব কিবলার মুরিদিন মুহিব্বিন দুনিয়ার যত দেশে আছেন, আল্লাহ এই দেশে কম হইল ইনম নবীর আশিকানে মুস্তফা হলে মিলাদুন নবীর মাহফিল টাঙ্গাইতে। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো খুশির খবর নাই সাহেব। আচ্ছা, আশা করি এইখানে কিন্তু আমার কোনো ভাই বেজার হইতো নি। এখন কৌমির ভাই থাকলেও তো খুশি হইতো, কারণ নবীর শান গাওয়া হবে মাতই না সাহেব। এখন যে কোনো কষ্টকর মানুষও কেবটা উনিয়া কইতো বলে আর যে সাথক এই মানুষগুলা এত নবীর শান গাইতে আছে। আমার বড় আফসোস লাগে, আপনারা শুনলেও তো রাগ করবা। আমার কিছু কিছু মেসা হল কিছু দুঃখ লাগে। আল্লাহর 12 মাস আমার ভাই ওয়াজ করে দিয়ে একটা দিন আমার কানই কান দাইয়া পৌঁছে না যে অমুক জায়গাত নৌকা বাইস হয়েছে আর দেখার লড়াই হয়েছে আর গায়লুদ হয়েছে। ইগুর বিরুদ্ধে তার অত মাথার বিষ নাই, মিলাদুন নবীর বিরুদ্ধে তার যত মাথার বিষ। জুম্মার খুতবাও বানাই নিছে মিলাদুন নবীর বিরুদ্ধে মাথার ইয়া আস্তাগফিরুল্লাহ জাতর কারবার শুরু হয়েছে। সুহাদায়ে কারবালা দিবস আইলে দেখা যায় হে বেটা এখন এজিদর পক্ষে মাথার লাগি তার মাথার বেদনা শুরু হয়েছে। মাথই না সাহেব ইখেনে বাবাই আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করুন, যদি আপনি মুসলমান ইমানদার দাবি করিয়া তখন নবীর উম্মত দাবি করেন, আপনার লাগে উচিত হইব দলমত নির্বিশেষে আপনি নবীর আশিকানে মুস্তফা লগে আইয়া নবীর মহব্বতে এই দিবসটারে স্মরণ করার দরকার আছে। ঠিক না ঠিক না? আপনি মুসলমান হইয়া থাকলে আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবো, সে করলো ইকান দেখার দরকার নাই। আমি ফুলতলি মসল করে ওখানে করলাম আর আপনি এই মসলকন না করি ইকানটা কইন খানি চুকে যাইতা না। নবী তো আমার একলার নাই রে ভাই, নবী তো আপনার। ঠিক না ঠিক না? আমি আপনারে আহ্বান করবো ভাই, আল্লাহর রাস্তায় হিংসা বাদ দেখা পারলে আজকে নাস্তিক আল্লাহর বিরুদ্ধে খাড়া হোকা, মুরতাদ আল্লাহর বিরুদ্ধে খাড়া হোকা, যে গুনতে আজকে প্রকাশ্যে কোরআন শরীফের বিরুদ্ধে আচরণ করেন, যে গুনতে আজকে গায়লুদের নামে সমাজের নষ্টামি করেন, যে গুনতে আজকে সংস্কৃতির নামে অপসংস্কৃতি লাভ করতে আছে, ও তার বিরুদ্ধে আপনার বক্তব্য তা হোক নবীর শানের বিরুদ্ধে। হ্যাঁ, যদি কোনো মানুষে মিলাদুন নবীর নামে বন্ডামি করিয়া থাকে, আমি আশা করবো আপনারা একমত হইবা। বিশেষ করে সিলেটের জমিন বৃহত্তর সিলেট বিভাগ মিলাদুন নবীর নামে কোনো বন্ডামিয়ে জায়গা পাইছো না, ইনশাল্লাহ পাইতো। তুলি এখন ঠিক না ঠিক না? এই বিশ্বাস আমরা রাখতাম পারিনি মাত্র, এই বিশ্বাস আমরা রাখতাম পারি তো। কারণ কিতা বলে এই জমিনে ফুলতলি জাবকুবলার এই অবদান আল্লাহর কুমিল্লা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করছে। এটা বন্ডামিয়ে জায়গা হয় না সিলেট আইয়া যত চাচাই নাই আধা বর্তনে ফিরিয়া মুখ হয়ে যায়। আজ পর্যন্ত কয়েকদিন সিলেটের জমিন কোনো গিয়ে ডিজে পার্টি দিয়ে মিলাদুন নবী করছে করছে নি বাসাও? ইটা হো আতারে বাতারে কোনো জঙ্গলের খান্দা পাই উইলে হইতে পারে, এটা সিলেট ডিস্ট্রিক্ট বাদে। আশা করবো আমরা যে কোনো দলের বায়ুকা মিলাদুন নবীর বিরুদ্ধে আপনি থাকতে না। কারণ মিলাদুন নবীর 1 নম্বর কাম হইল পবিত্রতা হাসিল করা, 2 নম্বর কাম হইল পবিত্র তিলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ। আমার মাথে খুব রাগ করা নানি, রাগ করই না জানো, বুঝার উদ্দেশ্যে একটু গরমিয়া মাতিলছি যাব বলা আসতে বিয়াদুই মাফ করি। কারণ ভুল বুঝা বুঝিয়ে আমরা বালা জিনিস নষ্ট করিলে মাতই না, ভুল বুঝা বুঝিয়ে বালা জিনিস নষ্ট হয়ে যায়। অনেক সংসার ভাঙ্গি যায় ভুল বুঝাবুঝির মাত্র। জামাই বউর মাঝে ভুল বুঝাবুঝি ও লাগাবাড়ির বুয়াই যে কিতা কইজন হকান উপরে কেন্দ্র করিয়া বেটা 3 কানের মাঝে 1.5 কান দিয়া উয়ারছে। একবার তা বউরে জিকায় না তুমি কেন মাতিসলা নি মাতছো নি, কিবাই না দিকে আরগুর ভাতারি মাতু নিয়ে বেটা ও বাদি খামাক গইলিস। আল্লাহ হস্তে ভুল বুঝাবুঝি না আমরা বাড়ি যাইতাম। মিলাদুন নবীর 2 নম্বর কাম হইল তিলাওয়াতে কোরআন বা পবিত্রতা। এই বিষয়টা চাললে আমরা 1 নম্বর ধর্ম তিলাওয়াতে। আপনারা জিগাইতাম যে তিলাওয়াতে কোরআন
সওয়াব না গুনাহ? নেকি না গুনাহ? ই কাম বালা না বাদ? আল্লাহ রসুলের হুকুমর ভিতরে পড়ে না বাইরে পড়ে? নবীজি ফরমাইন আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার যত নবল ইবাদত বন্দেগী হইয়া থাকে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল পবিত্র তিলাওয়াতে কুরআন। সুবহানাল্লাহ। তিলাওয়াতে কুরআন, পবিত্র তিলাওয়াতে কুরআন। তিলাওয়াতে কুরআন করন জানো, কোরআনের লাগু উৎসাহ করন জানো। কারণ নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানে চার গুরু মানুষরে আল্লাহ কুরআন শরীফের উসিলায় জান্নাতি বানাইছে। কয় গুরু? কয় গুরু? 1 নম্বরে কুরআন শরীফের শিক্ষক, 2 নম্বরে কুরআন শরীফের ছাত্র, 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা। ও আপনারা বইছেন, আমি মাঝে মাঝে আয়াত পড়ি আর আপনারা হুনরা মাত্তা নাই সাব। আমি মাঝে মাঝে আয়াত পড়লে আপনারা হুনরা। 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল। 4 নম্বরে কুরআন শরীফ মহব্বত করনেওয়ালা হল। নবীজি ফরমান কিয়ামতের ময়দানে 4 গুরু মানুষরে আল্লাহ কুরআন শরীফের উসিলা আহলে কুরআনের লগে জান্নাতি বানাইল। তাইলে কুরআন শরীফ তিলাওয়াত করা, তিলাওয়াত শোনা সওয়াব আসেনি? মাতকা আসেনি? কুরআন শরীফ তিলাওয়াত করেন জানো। মিলাদুন নবীর মাহফিল 2 নম্বর খাম হয় কিতা? কুরআন শরীফ তিলাওয়াত। কিতা আপনার বাড়িতে মিলাদ শরীফ পড়াইলে কুরআন শরীফ পড়েননি? আন্না পারলেও 3 বার কুল হু আল্লাহ পড়েননি? কুল হু আল্লাহ 3 বার পড়লে নবী ফরমাইছেন 1 কদম কুরআন শরীফের সওয়াব আল্লাহ দান করে। আশা করি এই বিষয় শেষ। 2 নম্বর বা 3 নম্বর খাম হইল ইমাম সাহেব ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু কুরআন শরীফের আয়াত পড়েন, এর বাদে তাসলিমা কইয়া শেষ করার বাদে আমরা লগইয়া কয়েকজনে যে কয়েকজন থাকি আমরা সবে লগইয়া দুরুদ শরীফ পড়ি। আল্লাহ আস্তে কোকা কিতাব পড়ি, দয়া করে জুড়ে কোকা কিতাব পড়ি। দুরুদ শরীফ পড়া শরীয়তের ভিতরে নি? আল্লাহ আস্তে জুড়ে মাতুকা। দুরুদ শরীফ পড়া নেকির খাম নি? দুরুদ শরীফ পড়লে নেকিও হয়নি? দুরুদ শরীফ আল্লাহর হুকুমের ভিতরে পড়েনি? আল্লাহ করি বুঝেন জানো। কেউ যদি জিকায় কোনোদিন বলে দুরুদ খার আমল, বলে দুরুদ হইল আল্লাহ এবং ফিরিস্তাগুলোর আমল। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার ফিরিস্তাগুলো নিয়া আল্লাহর হাবিবের উপরে দুরুদ পড়ে থাকেন। এটা বালা করি মনে রাখুন জানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনাল মুনাফিকুন কইছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরুন কইছেন না, দয়ুস কইছেন না, সাধারণ মানুষ কইছেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা হল, ও আমার প্রিয়তম বান্দা হল, ও আমার মুমিন বান্দা হল, সাল্লু আলাইহি, তুমি তাই আমার নবীর উপরে দুরুদ পড়ো। এটা দুরুদ খেয়ে পড়বো বলে ইমানদারে পড়বো। আল্লাহ আস্তে মাতুকা দুরুদ খেয়ে পড়বো, দুরুদ পড়বো ইমানদারে। ইমানদারে দুরুদ পড়বো, দুরুদ পড়ার তার কাছে বালা লাগবো, কারণ ইমানদার। সুবহানাল্লাহ। যে যারে বালা পায় তার খান গাইতে বালা লাগে। বেটা এক বেটির লাগি পাগল হয়েছে, বেটির গানও খান উদাউর খান পায় না, গান বানাইতেও পারতো না। এর বাদেও আরেক গানের লগে জোড়া দিয়ে ওগুন নাম লাগায়, বাল্লা পায়। তুই না বাসা যে যারে বাল্লা পায় তার গান গাইতে বালা লাগে। আপনি নবীরে বালা পাইবা, নবীর দুরুদ আপনার কাছে বালা লাগে। কারণ এই দুরুদের উসিলায় দুনিয়ায় তো লাভবান হইবা, ময়দানে মাসরও লাভবান। ঠিক না কথা? আল্লাহ তৌফিক দিদা। কারণ দুরুদে মানুষের বড় ফায়দা দেয়। 2008 প্রথম আমি সফর করছি মক্কা শরীফ। আল্লাহর দয়া সুযোগে মদিনা শরীফ এতেকাফর এক সুযোগ হয়ে গেল আল্লাহর মেহরবানিতে। অনেক ভদ্রলোকের লগে পরিচয় হইল পাকিস্তান বাড়ি। আল্লাহর বন্দার লগে আলোচনার এক পর্যায়ে আমার এক চাচা আসলা সিলেটর, এন হইলা বেটা এনডে ফাললে এন গেস্তনে দোয়া লইয়া বসে। এক পর্যায়ে দান গেস্তনে হরিয়া ইয়া জিকাইলাম চাচা কিতা বিষয়? এন কিতা? এন পরিচয় দেখ। কইলা রে বাবা বেটারে চিনছনি? বলে জি না। বেটার বাড়ি পাকিস্তান, আমি চিনি কিনা? বলে বেটা আজকে 22 বছর ধরে বেটা প্রতি বছর ইয়া নবীজির রোজা শরীফের খান্দাত এতেকাফ করে। 2008 কথা কইরা 22 বছর ধরে প্রতি বছর বেটা ইয়া নবীর রোজা শরীফের খান্দাত মসজিদে নববীত মদিনা শরীফ এতেকাফ করে।
ইকান উনার বাদে তো কইলাম আসলে তো এই মানুষের দোয়া লোয়ার দরকার। কইলাম চাচা মনে হয় আল্লাহ বেটারে খুব দন দিছে রে ভাই, দেয় পড়তে বছরাই। কইলাম না রে ভূত, মানুষ একেবারে গরিব, নিজের পক্ষ তো না আইবার তৌফিক নাই, কিন্তু আল্লাহ বেটারে মিস দেওয়ায় না। কি লাগে কারণ কিতা? ও কইলা যে বেটার একটা আমল হইল, প্রতিদিন খাক না খাক 5 ওয়াক্ত নামাজের বাদে আল্লাহর বন্দায় প্রতিদিন রুটিন হইল নবীর শানত 10,000 দুরূদ শরীফ পাঠ। 10,000 মর্তবা দুরূদ শরীফ বেটা প্রতিদিন পাঠ। ও আমি কইলাম বলে চাচা তে তো আল্লাহ এটার এই মদিনাত আনাইব, কারণ হাজাইলে দুরুদের মাঝে আল্লামা শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সারানপুরি রহমতুল্লাহ আলাইহি আনছেন দুরূদ শরীফ যে মানুষে আমল করে আল্লাহর বন্দার দুনিয়া আখিরাত সব হাজতরে আল্লাহ পুরা করিয়ে দেবে। আপনার অভাব দূর না, আপনার দুরূদ শরীফের আমল লাগাও। আপনার ফুয়া ফুলির বিয়াও না, আপনার দুরূদ শরীফের আমল করুক। আপনি নিজে বিয়া শাদী করতে পারবেন না, দুরূদ শরীফের আমল করুক। আপনি পরীক্ষিত, আপনার চাকরিও না, আপনার দুরূদ শরীফের আমল করুক। তবে নমাজ চালিয়া নাই, ফরজ আদায় করিয়া কোনা কোনি বুঝেই না জান, মাত বুঝাইতে পারছি নি। তাইলে আমরা মিলাদ শরীফের 3 নম্বর, মিলাদুন নবীর মাহফিলের 3 নম্বর খাম কিতা করি? আল্লাহ আস্তে রুইছে মাতুক, আমার মূল কথা যাইতাম ওই বহুত লম্বা মাত। দুরূদ শরীফ পড়ি, দূরে কথা কিতা করি? দুরূদ শরীফ পড়া বাল্লা খামনি মাতুক কা দুরূদ শরীফ পড়া নেকির খামনি, নেকির খাম। নবীজিয়ে ফরমাইন আল্লাহ একগুরো ফিরিস্তা জমিন রাখছেন, এরা দিন রাত 24 ঘন্টা গোটা পৃথিবী সফর করেন। এরার একটাই ডিউটি, আল্লাহ এরারে ও ডিউটি দিয়াও রাখছেন। দুনিয়ায় যত জায়গার দুনিয়ায় আল্লাহর হাবিবের উম্মতে দুরুদ পড়ে, ও দুরুদগুলারে তারা কানেকশন করিয়া, এই দুরুদগুলারে তারা সংগ্রহ করিয়া ও দুরুদর হাত দিয়া নিয়া নবীজির দরবারে পৌঁছিয়ে বড় করি হোক সুবহানাল্লাহ। নবীজিয়ে ফরমাইল আল্লাহ এমন এক ফিরিস্তা আমি নবীর রোজা শরীফ রাখছেন, এন্ডে আল্লাহ এমন ক্ষমতা দিছে, এই আমি নবীর রোজা শরীফের খান্দাত খাড়া হইয়া গোটা পৃথিবীর দিকে হাত লম্বা করিয়া দিলে গোটা পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ দুনিয়ার যত জায়গা আমার উম্মতে আল্লাহর বন্দাবান্দিয়ে দুরুদ শরীফ পড়ে, সব দুরুদগুলারে আমি নবীর রোজাত পৌঁছাইয়া দিই। মাত বুঝরানি দুরুদ শরীফ পড়েন জানো? আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, নবীজির শাফাত হইবে আগে তার। ময়দানে মাশর যে মানুষের আমল নামা যত বেশি দুরুদ শরীফ থাকবে ভাই, অত বেশি আল্লাহর বন্দা এই মানুষটা নবীজির অত নিকটবর্তী জায়গা পাইব। বাইরে মিলাদুন নবীর মাহফিল দুরুদ শরীফে বড় গুরুত্ব দেওয়া হয়, আর দুরুদ শরীফে খেনে গুরুত্ব দেওয়া হয়। আমরা আজকে ওই দুরুদর ব্যাপারটারে আমরা শেরর মাধ্যমে গাইছি। তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা অত বড় সৌভাগ্য মানাইছেন, আমরা নবীর তুলনা আর কোনো মানুষের লগে তো নাই, কোনো নবী রাসূলের লগে আমার নবীর তুলনা চলে না। সুবহানাল্লাহ।
মানুষের লোকে তো দূরের কথা, আমার ভাই হইতো নানি ওল্লা আর হল্লা তারে জিজ্ঞান জানো বলে আমার নবী অন্য কোনো নবীর লোকে তুলনা চলেন, কিলা চলবো, কিলা চলবো? আসরের ময়দানও সব নবী রসুল উঠবার আগে নবীজি ফরমেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর উঠাই, আমি নবীর রওজা শরীফের মাটি হরাই লইব, আমি নবী সর্বপ্রথম রওজা আকদ্দস্তনে মাথা উঠাইব, আমারে দিয়ে আল্লাহ ময়দানে মাসর উদ্বোধন করাই, আমি আদম সন্তানের সর্দার হইব। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো আল্লাহ বাদশাহী দিছিল, হাসরের ময়দানে আল্লাহ আমার নবীর বাদশাহী দান। আমি নবীরে আল্লাহ সুপারিশের হুকুম দিবা, আমি নবী জাল লাগে সুপারিশ করব, সাথে সাথে আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করব। এটা হাসরের ময়দানে কেউ ক্ষমতা যেদিন চলতো না, এদিনও আমার নবীর ক্ষমতা, মাত্র আমার নবীর ক্ষমতা চলবে। সব নবী রাসূলের তুমি সর্দার, সৃষ্টির মাঝে নাই মিসাল। তো ইয়া রাসূলুল্লাহ আপনার লোকে দুনিয়ার মানুষের তুলনা কিতা করব, আল্লাহর সৃষ্টি জগৎ তো আর দ্বিতীয় কোনো জিনিসও নাই। লাইম কিনু সানাউ কামা কান হাকু বাদাস খুদা বুজুর্গ তুই কিসা মুক্তসর। ইয়া রাসূলুল্লাহ কিতা দিয়ে আপনার তুলনা হইব? একটাই কথা কোয়া যায় যে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যতটা বানাইছেন, আল্লাহ বাদে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যতটা বানাইছেন, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে উঁচু মর্যাদা আল্লাহ আপনি নবীরে দান করেন। এটাও নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে। সুবহানাল্লাহ। আশা করি হোক কাই নবীর উপরে দুরুদ পড়লে খামো লাগবো না বেকার হইব? খামো লাগবো না বেকার যাইব? এটা আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাহেব যত রাত মাহফিলে যাইতাম, দেখতাম আল্লাহর উলিয়ে মাহফিলের ফাঁকে ফাঁকে কতল বাদেও কইতাম দুরুদ শরীফ, দুরুদ শরীফ পড়ো। মনে মনে কইতাম, ছোট থাকতে সময় কইতাম এই কিতাম, মনে কই ওয়াজু ওয়াজু বেড়ে গেছে না, এসে বুঝলাম আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তোমরা মাজলিস রে তোমরা সুন্দর করো দুরুদ শরীফের মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা বেশি বেশি দূরে আল্লাহর উলিয়ে প্রায় জায়গাত নাই, সব জায়গাত কইতা, প্রায় জায়গাত নাই, সব জায়গাত কইতা বাবা হল ডেইলি 200 বার দুরুদ শরীফ, 100 বার ইস্তেগফার। সেনে বলে একটা মানুষের যদি আমল নামা দুরুদ শরীফ বেশি হয়, তো এই মানুষ দুনিয়া আখেরাত তো কোনো জায়গায় তার আঁকটিবার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরা সহিভাবে দুরুদ শরীফ পড়ার আমল করার তৌফিক দেখো, আমিন। মিলাদুন নবী মিলাদ শরীফের 3 নম্বর খাম কিতা আত্মা নাই কিদা ফৌকা দুরুদ শরীফ। মিলাদুন নবীর 4 নম্বর খাম হইল ইমাম সাহেব কিতা আরবিতে পড়েন ওয়াল্লাম্মা তাম্মা 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 তাম্মা, আর এর বাদে আমরা আখতা খাড়ো ইয়াও নবীরে সালাম দিই। ও একটার মাঝে কিছু বন্ধু হলার আপত্তি আছে, আত্মা নাই আপনারা ওখানোর মাঝে কিছু বন্ধু হলো আপত্তি আছে যে আস্তা দিন বইলাই আর আখতা খাড়ো ইয়ার নবীরে সালাম দিলাই ইকটা হই পাইছে, হাসাও হয়েছে। কথাটাও যৌক্তিক নাই, খুব সুন্দর যুক্তি। তবে আমার বাইরে যদি আপনার বিবেকর গেছে আমি প্রশ্নটা ছাড়ি, কুরআন শরীফের যে এত দুরুদ আছে ও এত সালামর হুকুম আছে। আতকা ইয়া আইয়ুহাল্লাযীনা পড়ুক, আপনারা জবান খুলিয়া পড়ুক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু সাল্লু, এর অর্থ হইল দুরুদ পড়ো আমার নবীর উপরে। এর বাদে ওয়াসাল পড়ুক, ওয়াসাল আল্লাহ আস্তে পড়ুক, ওয়াসাল ইনো উলামা হযরত জিকা আল্লাহ কইলতে পারতা ওয়াসাল্লিমু শেষ, তাসলিমা হওয়ার দরকার আছিল না, কারণ ওয়াসাল্লিমু মানে দুরুদ, এর আগে কইছেন সাল্লু আলাই, দুরুদ পড়ো আমার নবীর উপরে, ওয়াসাল্লিমু আর আমার নবীরে সালাম দিও দেও, তে তো শেষ। তাসলিমা আর এক শব্দ বাড়াই লাগাইলা কেনে তাসলিমা। অন্য যদি রবিবাজ প্রিন্সিপাল হুজুর আমরা উস্তাদ মনে করি, সম্মান করি আমরা, হুজুরেও জিকেন জানো যে হুজুর এটা তাসলিমা শব্দ দিয়ে আল্লাহ কিতা বুঝাইতে চাইছে, যেহেতু হুজুর আইবা হিসাবে আমি কইরা উলামা হযরতুল্লাহ জিকেন জানো তাসলিমা আও তাজিমা, তাসলিমা আও তাজিমা, অর্থাৎ তাসলিমা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইছেন তোমরা আমার হাবিবের উপরে খালি দুরুদ আর সালাম দিলেই তো নাই, সালাম দেওয়ার সময় আমার বন্ধুরে তোমরা তাজিমর সহিত, সম্মানের সহিত, ইজ্জতর সহিত
সালাম দেওয়ার মতো আমার হাবিবরে তোমরা সালাম শোনা ভাইয়া নিজুরে কই থইব সুবহানাল্লাহ। এটা নবীরে সালাম দিতে বিশেষ বিশেষ সময়ে যে সালাম দিবাই সালাম দেওয়াটার বিশেষ সময়ে তাজিম করিয়া দিতে। যেমন জুম্মার খুতবার ঈদের খুতবার সালাম দিতে সময় আপনি বইয়া দিলে হইতো না, মাত্তা নাই আপনি জুম্মাত নবীরে যখন সালাম দেওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম এই সময় বইয়া সালাম দিলে হইতো না। মাত বুঝাইতে পারিয়েন না, মাত বুঝাইতে পারছেন? এই সময় আপনি ইচ্ছা অনিচ্ছা খাড়োই তৈব, খাড়োই আপনি সালাম। আবার অনেক সময় আছে আপনি স্বাভাবিক অবস্থায় আপনি নবীরে সালাম দিতা বা আল্লাহ নবীর তরিকা মতো আপনি সালাম দেওয়ার যে সিস্টেমটা আপনি দিয়া যাইরা এনেও আমি মাহফিলে বইয়া যদি পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, কোনো আপত্তি নেই। ঘুমাইবার সময় আমি হুতিয়াও যদি কই আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই। সেই সময় খাড়াও এখানে বলে বিশেষ এক কারণ কিতা বলে ইমাম সাহেব আরবিতে যেখানে কইছেন ইকনাইন হইল নবীর জন্মর আলোচনা করছেন। আবার যুবক ভাইয়েন আল্লাহ আসতে বা আমার কথা নাই বুঝতে হইব, আমার বড় দুঃখ লাগে জান বাটাইয়া চিল্লাই বুঝানির উদ্দেশ্যে যে কিছু মানুষ আমার আপত্তি দেন যে কিছু টানিয়া ওয়াজ করে বা সুন্দর লাগে। অনেক সময় টানিয়া খোয়াত যাইতাম বা মজা লাগবো কিন্তু হয়তো কথা খান বুঝতো না। এটা ইচ্ছা করি নিজে বুঝানির চিন্তায় ই সুরে মাতিয়ার চাব আমার কথা নাই বুঝরানি। আল্লাহ আসতে জবাব দেখা বুঝরানি, বুঝার দরকার আছে। এখন বুঝিয়া থাকলে কোকা আমার নবীরে যে সালাম দেয় এই সময় আমরা কোনো এমনি স্বাভাবিক অবস্থায় নি না নবীর জন্মর আলোচনা শুনিয়া নবীরে সালাম দিই। ইমাম সাহেব ওলাম্মা তাম্মা পড়েন তো, আল্লাহ আসতে জুড়ে মাতুকা পড়েন তো। আজকে যেন আমরা 11 রবিউল আউয়াল সিলেট হাজারো লাখো মানুষের যেন রাস্তাবাদী র্যালি দিলাম, মোবারক র্যালি হইল আর সালাম সালাম ইয়া নবী সালাম আলাইকে এটা যেন কইলাম, বিশেষ একটা কারণে নাইনি। আল্লাহ আসতে মাতুকা বিশেষ কারণে নাইনি। এই কারণে কিতা মনে করি দে মনে করি দে যে সৃষ্টি জগতর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আর নিয়ামতুল কুবরা আলাল আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমন হয়েছে। আর এই আগমনটারে আমরা খুশি করতে গিয়া জাহির করতে গিয়া খুশির মাধ্যমে যেভাবে আল্লাহ রসুল আইসেন এইভাবে আওয়াটা আমরার গেছে অতুলনীয়, কোনো তুলনা দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এই নবীর আগমনটারে স্বাগত জানাইয়া আমি একটু খাড়াইয়া নবীরে সালাম দিই না অন্য কোনো কারণ। আল্লাহ আসতে হোক অন্য কোনো কারণ নবী অন্য আইচইনার আমরা খাড়াই গেছি, নবী অন্য আইচইনার চেয়ার এখন খাড়া করে রাখি দিছি মাতকা। নবী অন্য আইচইনার আমরা নবীরে দেখেও খাড়াই গেছি, ইলা কিছু আসেনি। নবীরে আজির নাজির মনে করিয়া খাড়া হয়েছি, বাল্লা করি বুঝেন জানো আমরা নবীর মিলাদ নবীর জন্মর আলোচনা শুনিয়া খুশি হইয়া সালাম দিছি। বলা নাই প্রশ্ন আনলি তো বারে আমার কোনো ভাইয়ে বলে নবীর জন্ম তো হয়েছে বাল্লা কথা ইনো খুশি হইবার কিতা বা এই রে তোমারে জিকাইবার দরকার রে ভাই, নবীর জন্ম কিতা আমার লাখান জন্ম হয়েছে তো ওয় 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 নবীর জন্ম আর আব্দুল্লাহ আদর জন্ম 100 মান, নবীর জন্ম আর আব্দুল্লাহ আদর বাফর জন্ম 100 মান। হ্যাঁ কোন বাফর বেটা কইতে পারবা নবীর জন্ম আর তান জন্ম সমান? আল্লাহ মাফ করো, আমার নবীরে আল্লাহ দুনিয়ায় যে অবস্থায় দিছেন সৃষ্টি জগত আর দ্বিতীয় কেউরে এই অবস্থায় দিছেন না, জি না, কেউ নাই, কোনো পয়গাম্বরও নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার আগে এই জমিনের যে অবস্থা আইয়ামে জাহিলিয়তর গুর অন্ধকারাচ্ছন্ন যুগ আছিল, মানুষে দাস প্রথা আছিল, মানুষের নিজের সন্তান হল মেয়ে সন্তান হলরে জীবন্ত কবর দিলাইতো, হত্যা করিলাইতো। বিশেষ করে নারী জাতির উপরে বড় নির্যাতন জুলুম চলতো। সেই গুর অন্ধকারাচ্ছন্ন যুগে যে সময় মানুষের ইজ্জত বুঝতো না, মানুষের জালোর দাম বুঝতো না, আপন বাইরে খুন করতে দ্বিধাবোধ করতো না, 1 টাকার লাগি বছর গোষ্ঠীয় গুত্রে যুদ্ধ লাগিয়া থাকতো। সেই কঠিন মুহূর্তে মানুষের মানবতার মুক্তির সনদ লইয়া রহমতুল্লিল আলামিন যে দুনিয়ায় আইলা, আওয়াটাও আছিল বড় ব্যতিক্রম। কি জাত ব্যতিক্রম?
আমার লাগানে হুরুমুরু বেটা ইতা মাতিয়া শেষ করবার সুযোগ নাই। উদাহরণ দিতে গিয়া যদি সংক্ষেপে কই, আমার নবী দুনিয়াইতে এবার আগর অবস্থাটা এমনভাবে আল্লাহ ব্যতিক্রম করছিল, সৃষ্টি জগত আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার লগে তুলনা দেওয়া যাইব। কারণ আমার নবী দুনিয়ায় আইবার আগে আল্লাহর পক্ষ তনে 103 খান কিতাবি জমিন নবী রসুল পয়গাম্বর অগলোর উপরে দান করছিলা। আর এই 103 খান কিতাবর প্রত্যেকটা কিতাবর মাঝে আল্লাহ আমার নবীর আলোচনারে করিয়া রাখে। বড় করি কইতেইব সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ আদুল্লাহ খান আর বেটাই উঠিয়া কইতা নবী আওয়ার আমার আওয়া 100 মান জি না। আব্দুল্লাহ আদর বাপেও কইতা পারত না যে আব্দুল্লাহ দুনিয়াইতে এবার আগে কোনো বেটায় কুলাউড়ার জমিন বই এখানে সাফা করছে যে 2000 অত ইংরেজিতে আব্দুল্লাহ দাইবা দুনিয়া মাত্তা নাই। কিন্তু আল্লাহর কালামে প্রমাণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি আখির আয়া একেবারে সম্পূর্ণভাবে বাঙ্গি আল্লাহ এখন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমার হাবিবর আলোচনা, তার সঙ্গী সাথী, তার সাহাবিয়গুলোর আলোচনা, তারারে দুনিয়ায় পাঠাইবার আগে আমি আল্লাহ তৌরিত ইনজিলের মাঝে আসমানি কিতাবগুলো আমি আল্লাহ খুঁড়িয়ে রাখি। আমার ভাই এখন বন্ধু এখন আব্দুল্লাহ দুনিয়ায় তাইবার আগে আব্দুল্লাহ আদর মার পেট বেটা নিনা বেটি ফুয়া নিনা ফুড়ি মায়ও কইতা পারেন না, বাবাও কইতা পারেন না। আজকুর যুবক হলে হয়তো আমার ই হঠাৎ আপত্তি আনবো। কম্পিউটার এনু আগে কইলা যে ছেলে নামে বহুত কম্পিউটার আছে রে বাবা, মেডিকেলর গ্লাস উলাস বাঙ্গানি লইছে। কাহিনী জানেন কি না জানি না, বহুত বেটা ইনতে অ্যাডভান্স কইলিছেন ছেলে নামে, কইছেন ছেলে হইছে মেয়ে, এর বাদে মেয়ের বাপ যে কইছে হিগে তার সাঙ্গ ভাঙ্গ আনিয়া মেডিকেলের গ্লাস উলাস বাঙ্গিয়া একেবারে ডাক্তার উত্তর আহত করিলে কইলে যদি ফুয়াতে ফুড়ি কি মাতই না কেন। এখন তো ইটা বার করছে, কিন্তু আইসনে 10, 20, 50 বছর আগে ইটা আসিল নি, মাতা না আসিলি আসিল না। আমার মায়ে জানইল না আমি খে দুনিয়ায় তাইয়ার, আমার বাবা জানইল না খে দুনিয়ায় তার ছেলে আর না মেয়ে আর। কিন্তু মা আমেনা কইন আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাইবার আগে এক একটা চান্দব, এক একটা মাসব, এক একজন পয়গাম্বর আমার চকুর সামনে এক একটা রাত্রিতে হাজির হইতা। আল্লাহর প্রিয় বান্দা খোলাইয়া কইতা ও আমেনা তোমারে সালাম, তোমারে খুশ আমদেদ, সুস্বাগত মাহলান সাহলান মাগো। তুমি জানো নি গো মা তুমি হে, ও আমেনা তুমি বড় ভাগ্যবতী মহিলা। ও আমেনা তোমার পেটর ভিতরে আল্লাহ যারে আমানত রাখছেন ইন সাধারণ কোনো মানুষ নাই গো মা, ইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিন, নবী অখলর নবী, ফিরিস্তা অখলর নবী, তামাম কুল কায়নাতর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তোমার পেট আমানত রাখছেন। মা গো তুমি দু জাহানের নবীর মা হইরায় মা তোমারে আমরা সুস্বাগতম জানাইতাম করিয়াইছি। আব্দুল্লাহ আদর মারে গিয়া জিকে বলে বেটি বেটারে বেটো লইয়া খিতা স্বপ্নাত আছে, উঠিয়া কইবা মদর খানা বাদি দেখায় দৌড়াইয়া লিয়া গেছে। হাসা কই আর বাবা, কারণ মেসাবি জগত যারা আছেন জিকেন জানো, বিশেষ করে ইমাম সাহকলরে গর্ভবতী মা হকলে বেশিরভাগ তাবিজ তবিজ নেওয়াইন খেনে বলে বেটিয়ে স্বপ্নে বিভিন্নতা দেখিয়া ডরাই যায়, ঠিক নেই? হযরতে আমেনা কইল আমি গৌরের ভিতরে ঘুমাইলাম, হঠাৎ করে আকাশবাণী হইল আমেনা ও আমেনা সুসংবাদ গ্রহণ করো মা গো, তোমার পেটর ভিতরে যে বাচ্চা এই বাচ্চার নাম তুমি রাখা লাগতো না, আল্লাহ তার নাম রে নির্বাচন করিয়া দিস। সুবহানাল্লাহ। এই জমিন আমার নবী আইবার আগে আল্লাহ এই জমিনটারে কেমন রং ধরাইল রে ভাই। আমার বন্ধু এখন সিরতর কিতাব বার করিয়া দেখো, যে কোনো একটা নির্ভরযোগ্য সিরতর কিতাব, সিরতে ইবনে হিশাম, সিরতে মুস্তাফা সহ যে কোনো একটা কিতাব বার করলে পাইবা আমার নবীজি দুনিয়ায় তাইবার আগে নবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেব
খানায় কাবার মুতল্লি থাকা অবস্থায় আব্দুল মুত্তালিবের উপরে কঠিন পরীক্ষা আইছিল। কয়েকটা পরীক্ষার মাঝে একটা পরীক্ষা আছিল ইয়ামনের বাদশা আব্রাহা আইছিল আল্লাহর ঘর খানে কাবা ধ্বংস করার লাগি। আর সেই খানে কাবা ধ্বংস করার আগে আব্রাহার শূন্য হলে খাজা আব্দুল মুত্তালিব সহ মক্কার মানুষের উট বকরি ছাগলগুলা দরিয়া বান্ধিয়া লইয়া গেছিল। আব্দুল মুত্তালিবর 200 উট তারা বান্ধিয়া লইয়া গেছিল। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব সব যখন খবর পাইছিলাম আব্রাহা বাচ্চা যখন তার মানুষ পাঠাইল মক্কার সর্দার গিয়া কই আমার লগে দেখা করার লাগি, আমি বাংলার সর্দারের লগে একটু মারতাম যাই। আব্দুল মুত্তালিব সব যখন আব্রাহার কাফেলার সামনে গিয়া হাজির হইলা, ডেরার ভিতরে গিয়া হাজির হইলা, কিতাবর মাঝে লেখেন আব্রাহা বাচ্চা বড় শান-শৌকতের বাচ্চা আছিল, কিন্তু আব্রাহা তার সম্মানী চেয়ার ছাড়িয়া নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবরে দেখিয়া আল্লাহ নবীর দাদার লগে ইয়া নিচে সুফরান মাঝে মাটির মাঝে ইয়া বইছিল। সমাধানও লেখছেন কিথার লাগি বইছিল বলে একটাই কারণ, এই সময় আব্দুল মুত্তালিবর পেশানির মাঝে নূরে মোহাম্মদী এমনভাবে চমকাইতে আসিল, এই চমকানি দেখিয়া আব্দুল মুত্তালিবরে বাধ্য হইয়া আব্রাহা বাচ্চা সম্মান করিয়া তার ইজ্জতরে মাটির নিগে মিলাইয়া দিয়েছে। কিন্তু আপত্তি আনছেন লামা হজরতগুলোর মাঝে এক গুরু যে এই সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দাদা আব্দুল মুত্তালিবর পেশানিত আসলা না, আব্দুল্লাহর পেশানিত নাই, মা আমেনার গর্ভত, তো এই সময় কিভাবে হইল? উদাহরণের প্রশ্নের জবাব দিছেন ওইভাবে কিতাবের মাঝে লেখছেন যে যদি একটা বোতলের মাঝে কিছুদিন বালা আতর রাখা হয় আর এই আতর যদি বোতলের শেষ হয়ে যায়, এর বাদেও খালি বোতল আতর মাঝে লইয়া যদি নাকর মাঝে নেওয়া যায় তাইলে গ্রান কিছু পাওয়া যায়নি না যায়? আল্লাহ আস্তে মাতকা যদি বোতলিগো দই লাইনের বাদেও কিছু গ্রান পাওয়া যায়নি, মাতকা যায়নি? কিতাব সমাধান নয় যে আল্লাহ রসুলের দাদার পেশানির মাঝে এক সময় নূরে মোহাম্মদিয়া আসিল, যদিও নূরে মোহাম্মদিয়া আবদুল্লাহর মাঝে গেছে, আবদুল্লাহর মাধ্যমে আমেনার রেহমও গেছে, কিন্তু নবীর দাদার পেশানিতে এক সময় নূরে মোহাম্মদী তাহার কারণে সেই জ্যোতির আকর্ষণে আব্রাহা বাচ্চা বাধ্য ইয়া মাটিত বইতে রাজি। আমার কথা বুঝা গেছে নি ভাই? এলে তো নবী আমার লাখান উত্তর দুনিয়ায় তাইছে জি হয়। সামান্য এক কথা মনে করি দে, অন্য মৌলানা যখন একটু দূরে সরি বড় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান যখন নিকালিবা আজরাইলে আসিয়া মরণ কালে দেখা দিও গো নবীজি নূরের চেহারা লইয়া। আল্লাহ না হুজুরি আন্ন কামাল আরে এক মিনিট ওয়ালা আলি আমার ভাই হল এক পর্যায়ে যখন আব্দুল মুত্তালিব সাহেব যে সময় তান উট গুলা ফিরত লইয়া গেলা গিয়ার বাচ্চা ব্রায় জিকাইছিল তোমার গোর মাঙ্গাতাইলাম, তুমি এই গোর সম্পর্কে কিচ্ছু মাথাইতে চাও না, এই গোর কি বাঁচাইতে চাও না, না আমার লোকে যুদ্ধ করবায় না কিচ্ছু বোঝাপড়া করবায়? আব্দুল মুত্তালিব সাহেব জবাব দিছিল আব্রাহা ই গোরের মালিক আমি না, ই গোর হইল নবী ইব্রাহিম আলাইহিস সালামের, আর ই গোরের মালিক হইল আল্লাহ সুবহানাল্লাহ। ই গোর বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আর ই গোরের মালিক হইল আল্লাহ। সুতরাং আমি তোমারে নিষেধ দিতাম না,
কারণ ই গরি কান যাইন মালিক, আমি সেই মালিকরে গোসাইয়া দিয়েছি। হায় হায়, মানুষ যখন আল্লাহর কাছে মকবুল হয়ে যায় তখন তার কথা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সাহেবের এই কথাখানে আল্লাহ কত খুশ হয়েছে। যে সময় আব্রাহার বাহিনী অনুরোধ করমুরে ভাই, কোনদিন যদি আল্লাহ সুযোগ দেয় আরফার ময়দানও যাইন, আরফার ময়দান তো ফিরিয়া হওয়ার পথে আরফা মুজদালিফার এই কোনাখান এখন পর্যন্ত এই জায়গাখান ওয়াদি আব্রাহা, এই জায়গাখান এখনো চিহ্নিত আছে, যে জায়গাত আব্রাহার বাহিনী ধ্বংস হয়েছে। আব্দুল মুত্তালিব সাহেব যখন বিদায় লইয়া আইলাম, আব্রাহার বাহিনী হাতি বাহিনী লইয়া যে সময় আল্লাহর ঘর ভাঙ্গার লাগি রওনা দিয়া, আল্লাহর ঘর ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেওয়ার লাগি যখন হাতিগুলারে যে সময় খুব চেষ্টা করিয়া মক্কার দিকে নিতে পারেন না, আব্দুল মুত্তালিব সাহেব আপনজন লইয়া মক্কার মানুষে অনেক মানুষকে সরাইয়া দিয়া আপনজন পরিবারের মানুষ সকল লইয়া আব্রাহার বাহিনী যে রাস্তা দিয়া কাবা গড় ভাঙ্গার যাইব, ওই রাস্তার কিনারাত উঁচু জায়গার মাঝে খাড়াইয়া দৃশ্যটা দেখাত লাগইন। যে সময় দেখেন হাতিগুলারে কাবার দিকে রওনা দিলাইছে, ওই সময় আব্দুল মুত্তালিব সাহেব আল্লাহর দুয়ারে হাত উঠে খান্দইন, কাবার মালিক, ও মৌলা, এই নাফরমান তোমার ঘর ভাঙ্গা যায়, মাবুদ গো তোমার ঘর খানে তুমি আল্লাহ হেফাজত করো। হঠাৎ করি আব্দুল মুত্তালিবর মন কি জানি একটা কথা ইয়ে জাগলো, নিজের পরিবারের সব মানুষ, এর ভিতরে আমার নবীর মা হযরতে আমেনাও আসইন। আব্দুল মুত্তালিব হঠাৎ করিয়া গিয়ে আমেনার হাতের মাঝে ধরইন, মা আমেনারে আব্দুল মুত্তালিবে সামনে আনিয়া হাজির করিয়া দুইটা হাত আকাশের দিকে তুলিয়া খান্দইনার কইন, কাবার মালিক আল্লাহ, আমার মা আমেনার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা সম্পর্কে আমেনায় অনেক খবর কথা আমারে কইছেন। ও কাবার মালিক, এই বাচ্চা সম্পর্কে আমি আব্দুল মুত্তালিব অনেক অলৌকিক বিষয় জানি। কাবার মালিক, আমার আমেনার পেটের ইচ্ছে যে বাচ্চা, এই বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাচ্চা যদি তোমার হাবিব হইয়া থাকেন, তোমার প্রিয় নবী হইয়া থাকেন, আল্লাহ আমেনার পেটের বাচ্চা নবী কামলিওয়ালার উসিলা দরিয়া ভিক্ষা চাইয়ার, আল্লাহ এই দুশ্মন ধনে তুমি কাবা খালি হেফাজত করো। বলবাবে আমার নবীর মারে সামনে রাখিয়া আব্দুল মুত্তালিব সাহেব যখন দুয়া আরম্ভ করছেন, কিয়ামত পর্যন্ত কুরআন শরীফের মাঝে আল্লাহ নকশা দিলাইছে রে ভাই, ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, সাথে সাথে দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখির দল, আল্লাহর হুকুমে হঠাৎ করে দেখা যায় যেন আইয়া হাজির হইতে আছে, মটর দানা বা সানা বুটোর মতো, ডাইলর গুঠার মতো, দুইটা চঙ্গল, দুইটা পাথর, মুখর মাঝে একটা পাথর। আব্দুল মুত্তালিবর চকুর সামনে আব্রাহার বাহিনীর উপরে যখন ছোট্ট পাখিগুলা যখন পাথর চূড়া আরম্ভ করছে, আল্লাহ এখন এমনভাবে আমি তারারে ধ্বংস করাইলাম, যেভাবে উঠে ঘাস খাইয়া চূর্ণ বিচূর্ণ করে, এমনভাবে চকুর সামনে উট এবং হাতি এবং হাতির সোয়ারি অকল সহ এই দুশ্মন বাহিনীর আল্লাহ চকুর সামনে নেস্তে নাবুদ হরিয়া ধ্বংস করিলা। আমার নবী দুনিয়াইতেই বা সুবহানাল্লাহ, আমার নবী দুনিয়াইতেই আল্লাহ একটনে সব বাধা সাদারে পরিষ্কার করে, আরবর জমিন হাজারো কোটি টাকা খরচ করিয়াও অনেক বালা গাছ লাগাইতে পারে না, মাতুই না। আপনি কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট তো নামিয়াও দেখবা যে ও একটা খেজুর গাছ লাগান কি যাত মরা গাছ 5 লাগাইল নিচে দিয়ার বাদেও গাছ জিতা অন্য অবস্থা, দিনে রাইতে 1000 টাকা খরচ করিও গাছ গাছালি হইতে। ও আরবর জমিন মাত্র মক্কা তো 120 বা 150 কিলোমিটার দূরে হইল তায়েফ। আপনি যাইন না তায়েফ গিয়া দেখো কা দুনিয়ার সব জাতর ফল দিয়ে আল্লাহ জমিনটা উজালা করে।
এবার কি আপনার ভিতরে প্রশ্ন হয় না বলে ও তায়েফের মাটি তুমিও তো দামি, তোমার মাঝে অত ফল আইল হইতো না। সিরতর কিতাব বাল্লা করি লেখা দিন যে আল্লাহর নবী দুনিয়াতে এবার আগে আল্লাহ জিব্রাইল হুকুম দেন, জিব্রাইল তায়েফের জমিনের মাটিরে তুমি হরাও, আঁত লাগাইয়া আঁত হারাইয়া তায়েফের মাটিরে হরাইয়া নীল দরিয়াত পালাইয়ার হন্তনে ফসলি মাটি আনিয়া তায়েফের জমিন লাগাও, কারণ কিছুদিন বাদে আমার হাবিবরে আমি দুনিয়ায় পাঠাইয়ার আর আমার হাবিব তার মার কুলতনে এক মার দুধ খাইবার লাগিও তায়েফ আইবা আর ও মাই জমিন বকরি জড়াইবা বিভিন্ন কাজ করিয়া এই জমিনের মাঝে আমার হাবিবরে দুধ পান করাইবা। ও জিব্রাইল আমি আল্লাহ চাই আমার হাবিবর খাতিরে কিয়ামত পর্যন্ত এই জমিনটা আমি আল্লাহ বরকতি বানাই। তাইফরে আল্লাহ কিয়ামত পর্যন্ত বরকতি বানাই। কেনে বলে নবী দুনিয়ায় তাইরা খে আইরা দুনিয়ায়, নবী আইরা দুনিয়ায়, নবী দুনিয়াতে এবার আগে আল্লাহ মক্কার পরিবেশটা বদলানি শুরু করি। সুবহানাল্লাহ। যাই হোক আমি বাদি ফাতারে আমাই গেছি বহুত লম্বা মাত, সংক্ষেপে কত হইল ইমাম সাহেব ওলাম্মা তাম্মা দিয়া যেটা মাচ্ছনিত হইল নবীর জন্মর আলোচনা। হোকা নবীর কিতা আল্লাহ আস্তে হোকা নবীর জন্মর আলোচনা। আমরা আল্লাহ খান নবীর জন্ম হয়েছে তো সাইয় দয়া করি কোনোবাই এইখানটা ভিতরে আনই না জানো। নবীর মা আমেনা কইরা অন্য মা হলে জেলা কষ্ট পাইছেন, আমি গর্ভবতী অবস্থায় ইলা কষ্ট পাইছি না। সুবহানাল্লাহ। অন্য মা হলোর পেট বড় হয়েছে, আমার পেট স্বাভাবিক আছে। সুবহানাল্লাহ। অন্য মা হলোর পেটর প্রসব বেদনা হয়েছে, আমার প্রসব বেদনা হয়েছে না। সুবহানাল্লাহ। কত বড় কথা চিন্তা করেন। হজরতে আমেনা কইন আমি যখন কোনো কারণে পানির লাগি কুয়ার খান্দার যেতাম তখন আমি গিয়া দেখতাম পানির কুয়া আমি আমেনারে দেখার লগে লগে নিস্তনে আল্লাহর হুকুমে উতলিয়া উপরে উঠি যাই। চিন্তা করেন বিষয়টা। আমার নবীর জন্ম আমার লাখান্ত বাঁচাব মাতই না আমরা লাখান্ত শোনা ভাইয়াই নুবাল্লা করি বুঝেন জান নবীর জন্ম আমার মতো নয়, নবীর উফাত শরীফ আমার মতো না, নবীর জন্ম। ইমাম সাহেব এক পর্যায়ে তিলাওয়াত করিয়া গিয়া হন আসিয়াতু মারিয়ামু ফি নিসওয়াতি মিনাল হাজিরাতিল কুদসিয়া। মাতই না এর আগে আরো ব্যাখ্যা কইছেন কতটা। এর আগে ইমাম সাহেব আরো কইছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিছেন আল্লাহ সিরতর কিতাব আপনারা পাইবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনছেন। পারস্যের বাদশা কিসিরের 14টা ইট খসিয়া পড়ছে বা বিল্ডিংয়ের 14টা দলান ভাঙ্গিয়া পড়ছে। বিভিন্ন কারণ লেখছেন, এর মাঝে বড় কারণ লেখছেন। এখানে প্রমাণ করে জাল হক জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। রহমতুল্লিল আলামিন সত্য আগমন করছেন আর এই নবীর কারণে আল্লাহ জমিন তনে অসত্যরে দূর করি হাসাও। নবীজি দুনিয়ায় আওয়ার বাদে খুব কম দিনের ভিতরে আল্লাহ এই জমিনের বিশেষ বিশেষ 14টা দেশ আল্লাহ নবীজির ইসলামের পতাকা ছায়া তলে আশ্রয় দান করেন। হাজার বছরের পুরানা অগ্নিকুণ্ড যেটা জ্বলছিল আর লিপছিল না, হাজার বছর ধরিয়া জ্বালাইল আছে। আগুন পূজা করেনেওয়ালা হলে তারা জ্বালাইয়া রাখছে। কিন্তু আমার নবী যেদিন দুনিয়ার তশরিফ আনছে মুহূর্তের মাঝে একটা জ্বলিয়া দপ করে লিপি গেছে। প্রমাণ হয়ে গেছে হক আগমন করছেন, রহমতুল্লিল আলামিন আগমন করেন। সুবহানাল্লাহ। কাবাগরের মূর্তিগুলা ঠাস ঠাসাইয়া জমিনে পড়িয়া আছে। মাত বুঝরানি ফাঁসাইছে কুবরার মাঝে আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য কিতাবের মাঝেও ভাইবা কাবাগরের মূর্তিগুলা টাস টাসে ভাঙ্গিয়া পড়ছে। খেনে বলে নবীজির আগমন হয়েছে। সুবহানাল্লাহ। মক্কার জমিনে এক ইহুদি আলিম পাগল হয়ে গেছে বিয়া আনতুবাল্লা চিল্লাইয়া হয়ে ও মক্কার নেতা অকল হয়ে গেলাই রে হয়ে গেলাই মানুষের তো লইয়া জিজ্ঞাসা বেটা কিত হয়েছে বলে কিত হয়েছে নাই তোমরা আমি খবর দিয়ার গত রাত আখেরি জবানার পয়গাম্বর দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা দুনিয়া থেকে। মক্কার মানুষ পাগল নি বেটা বলে না পাগল না, আমি আলিম, আমি তৌরিতর বড় এক আলিম, আমি বড় এক আলিম। তোমরা যে খবর দিছি বাল্লা করে বুঝিয়া দিছি। খবর লইয়া দেখো গত রাত কোনো বাচ্চা জন্ম নিছে কোনো ঘর। কিছু সময় বাদে খবর আইছে যে আবদুল্লার ছেলে আব্দুল মুত্তালিবর এক নাতি গত রাত দুনিয়াতে। মক্কার মানুষের বেটা কয় আমার লইয়া চলো, লইয়া গেছেন দেখা যাওয়ার বাদে মানুষটা উঠিয়া কয়ে রে যেখান হয়েছে ওখান ও বাচ্চা হইল আখেরি জবানার পয়গাম্বর।
আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কয়েও বাচ্চা আখেরি জমানার পেগা কিতাবের মাঝে লেখন যে বাচ্চার আঁত অর্থাৎ আমার নবীজির আঁত মুবারক পা মুবারক চোখ মুবারক ওটা বেটায় দেখে মক্কার মানুষের দিকে ইটা করো ওখানে কয় মাতিও না আমি দেখি আখের গিয়া উঠিয়া কয় দে নবীর পিঠ মুবারক কান দেখার সুযোগ যেমনি পিঠ মুবারক দেখছেন সাথে সাথে অজ্ঞান হইয়া পড়ে গেছে বহুত সময় বাদে জ্ঞান ফিরছে মানুষের জিজ্ঞাসা না বেটা কি তো হয়েছে কয় আমি ও কারণে কইরাম আমি আল্লাহ নামে কসম খাইয়া কইয়ার যে আখেরি জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম বনি ইসরাইল তো নবুয়তি বিদায় লইলি স্যার এই নইলা আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রমাণ হইল এন দয় খান্দর মাঝখান মোহরে নবুয়তর শিল আল্লাহ আশা করি হোসেন বাবাই ই নবীর আগমন আমরা লাখান্ত শোনা ভাইয়েন এখন মনে রাখতে হইব আপনারা কথার পয়েন্ট আড়াই লইতো নাই মিলাদুন নবী 3 নম্বরে গিয়া বা 4 নম্বরে গিয়া ইমাম সাহেব কিতা করছেন ওলাম্মা তাম্মা পড়ছেন অর্থাৎ মিলাদ শরীফ নবীর জন্মের আলোচনা করছেন আর ওখানে উনি আমরা কিতা করছি খাড়া হইয়া সালাম দিছি কোকা কিতা করছি লেতে এই সময় খাড়া হইতে কেন বলে যেদিন নবী দুনিয়ায় আইসেন হজরতে আমেনা এখন যে আমার বাচ্চা দুনিয়ায় আইলা আর কিছু সময় ভিতরে আমি আমার বাচ্চারে আমার কুলো পাই না আমি চিন্তা পড়ে গেছি যে আমার বাচ্চাকে লাখ হই ওই সময় গায়বী এক আওয়াজ হইল আমেনা চিন্তা করিও না এই নইলা সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা সৃষ্টি জগৎরে আল্লাহ ই নবীর ইলিম দান করতে আছে আল্লাহ নবীর এই ইলিম আল্লাহ দান করতে আছে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার কোনো ব্যক্তি যদি অশিক্ষিত হয় সেদিন এক ভদ্র লোকের বক্তব্য শুনলাম বেটা উঠি এখন নবীল উম্মি মানে অশিক্ষিত লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশিক্ষিত তো এত না খেলে আফসোস ওটা আমরা দেশে আইসেন ইসলাম প্রচার করতে ইসলাম প্রচার হয়েছে আফসোস কিয়ামতের ময়দানে নবীর সামনে এই উম্মত খাড়া হইতো কিলারে ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত সমস্ত ইলিম আমার আল্লাহ আমি নবীরে দান করে দিয়েছি বড় করে কইকা সুবহানাল্লাহ নবী কইরা আল্লাহ আমারে সব ইলিম দান করছেন আর উম্মতে আজকে ওয়াজে উঠিয়া করবে তাই নবী অশিক্ষিত আছে ও বলদ্রে ভাইলে জিকাইলা মানে উম্মি শব্দের অর্থ কয়টা উম্মি শব্দের এক অর্থ হইল মা অন্য মৌলানা আছেন জিকাব আলিম হল আছেন জিকাব এক উম্মি শব্দের অর্থ কিতা মা যদি মা অর্থে আপনি আনেন তাইলে কুরআন শরীফর সারা কুরআন শরীফর মা হইল সূরা ফাতিহা মাত্তা না আপনার উম্মুল কুরআন কইনা নি কুরআন শরীফর মাতই না কেন সূরা ফাতিহা হইল কুরআন শরীফর মাতে সূরা ফাতিহারে কইতে অশিক্ষিত ই বলদ্রে বুঝাই থাকিলা কিতাবের মাঝে লেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উম্মে খোয়া হয়েছে বলে সমস্ত নবী রাসূলুল্লাহর সরদার আল্লাহ আমার নবীরে বানাইয়া দিয়েছে বড় করে কইতে সুবহানাল্লাহ অর্থাৎ এক মা বা মূল হিসাবে নবী রাসূলুল্লাহর সবর মূল হইলা আমার নবী হইলা সব নবী রাসূলুল্লাহর মূল জুড়ে হোক সব নবী রাসূলুল্লাহর মূল আমার নবী হইলা সবর মূলে আমার নবী হইলা সৃষ্টির প্রথম আমার নবী হইলা দুনিয়ায় আবার সিরিয়ালে সর্বশেষ একদিকে আমার নবী হইলা আউয়াল আর একদিকে আমার নবী হইলা আখের আল্লাহ একদিকে হইলা আমার নবী আউয়াল আর একদিকে হইলা আখের আমার নবী হইলা প্রথম আমার নবী হইলা সৃষ্টির প্রথম আর দুনিয়ায় আগমন সব নবী হল শেষ খাতামুন নবীন এন বাদে আর কোনো নবী দুনিয়ায় আইসইন না আইতাও নাই না কিনা আমার মনে রাখুন জানো আল্লাহ পাঠাইতা নাই তবে বন্ড হল আইবা আমার মনে রাখার দরকার আল্লাহ কোনো নবী রসুল পাঠাইতা না হ্যাঁ ঈসা আলাইহিস সালাম আইবা একটা ভিন্ন কথা ঈসা আলাইহিস সালাম আইবা আমার নবীর উম্মত হইয়া মাত বুঝাইতে পারছি না আল্লাহ কোনো নবী রসুল আমার নবীর বাদে ফাটাইছিল না ফাটাইতা নাই যে গুনতে নবী দাবি করেন এগুন হইলা বন্ড এগুন কিতা বন্ড এগুন তোর পরিণতিও খুব ভালো হয় না কিতা কিবা আমি আর যাইয়ার না সময় তো হাজিরিন
আমরা ইমাম সাহেব ওলাম্মা তাম্মা বড়ার বাদে এই সময় আমরা খাড়া হই আব্দুল মুত্তালিব সাহেবে কইন আমি আসলাম কাবা গর তো আফরাত হঠাৎ করি আমি যখন দেখলাম আমার গোর অর্থাৎ আমেনা যে গোর ই গোর নূরের জ্যোতি আসমান পর্যন্ত কাবা গরের মূর্তি অকল টাস টাসে ভাঙ্গিয়া পড়ে গেছে আমি নিজে দৌড় আরম্ভ করছি এক পর্যায়ে আমি আমেনার গরের কিনারা লই লিছি ওই সময় কোনো মানুষ দেখি না কিন্তু আমার এখে যে না আঁকটাইয়া রাখি দিছে ওই সময় আমি হঠাৎ করি আওয়াজ শুনি ও আব্দুল মুত্তালিব এখন তুমি আমেনার গরো যাইও না কারণ রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তসিম আনছেন নবীরে সালাম দিবার লাগি আল্লাহর কোটি কোটি ফিরিস্তা হল এখন আমেনার গরো হাজির হয়েছে আল্লাহ আস্তে জুড়ে হইতে সুবহানাল্লাহ আরো জুড়ে হোক সুবহানাল্লাহ ই নবীর আগমনে হুর গিলমান পরি এমনকি ফিরিস্তা গাছপালা বৃক্ষলতা পশু পাখি সব কিছু খুশি না বেজার দূরে হইতে খুশি না বেজার একজন বেজার আত্মা না একজন বেজার হে বড় তালই বেজার শয়তান বেজার বেজারের কারণ আছে কারণ অত দিনে ঈসা আলাইহিসসালাম দুনিয়াইতনে যাওয়ার 570 বছর বাদে আমার নবী দুনিয়াইতে আইলা এই যে মাঝখানো 570 বছর হে কেমবেচারি করছিল যা কাস্টমার বানাইছিল ই সারা কাস্টমার এই ফিসকাইয়া তান্দল নিবাগি মাত মনে করে বুঝাইতে পারছি না ঈসা আলাইহিসসালামরে আল্লাহ দুনিয়াইতনে উঠানির বাদে 570 বছরের এই গ্যাপ হে বেটা মাঠ ময়দান খালি পাইছে একলা খেলাইছে কিতাব তার কাস্টমার কমছেন না বাড়ছেন এখন যেই আজকে আইসই এই তো সব টিরে ফিরাইয়া আল্লাহর দিনের হতে ডাকিয়া জান্নাত নিবাগি ওই হে খান দিছিল তাও খান দিছিল লেফটিনও গুড় ভিতরে মুখ আরে এটা কোনো ভাই বেজার হওয়া উচিত হইতো না মিলাদুন্নবীত খুশি হইতো কারণ ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা আল্লাহ কইছেন আমরা নবীর দেওয়া নিয়ামতের আলোচনা করতাম আমার নবীর নিয়ামত নাই আল্লাহ আসতে জবান খুলিয়া হোক আমার নবী নিয়ামত নেই আমার নবী নিয়ামত নেই ছোটো নিয়ামত না বড় নিয়ামত বড় করে হোকা ছোটো না বড় কেমন বড় সবচেয়ে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হোকা সর্ব আর নিয়ামাতুল কুবরা আলাল আলম সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত সুবহানাল্লাহ এখন আমরা নবীরে সালাম দিলাম এখন যদি কোনো ভাইয়া কই বলে না না আমি উবাইতাম না বলে তে শোনা বাইনি মায়ের করিস না তুই তোর বইয়া উঠে মাতুই না দেখি বলে না আমি বইয়া সালাম না বলে তে উঠিয়াও দে রে বা তো মায়ের করিস না রে ভাই আর আমার বাল্লা গাউ খানো মাইল লাগাইস না মাতুই না যাব একজনে নবীরে সালাম দিত দেন না দেখ না এখানে আমি মাইল করার কিছু আসেনি তবে আমার নবীরে আমি খাড়াইয়া সালাম দিলে আমার বালা লাগে আমার মজা লাগে আমি দিমু আপনি না করবারও কোনো সুযোগ আর যদি না খরচ আসা তে দৌড়া আরম্ভ করমু সবটির জবাব দিতই আমার ইগুতে ইয়ারলে তোমার বেড়া লাগি যায় আর তোমার গুত বেড়া লাগে না শুকুরানা মাহফিল করো হেতকু যায় কইবে দাঁত মাথই না দেখি আজকে যে শুকুরানা মাহফিল ইগু বেদাত হয় না কেনে ফাগড়ি সম্মেলনের নামে যেন দস্তারবন্দি নাম সম্মেলন দিলাই ইগু পাইলে কই জিকা আলী মগলর এই জবানাত আসিল নবীর জবানাত থিতা এটা বহুত বিষয় আছে এটা মনে রাখুন জানো সুন্দর মনে একটা কথা আছে সুন্দর দৃষ্টিতে তাকালে পৃথিবী বড় সুন্দর বাল্লা মনে দিছে আইনতে চাওয়ার মাঝে নেকি আর তেড়া হইয়া চাইবা চাচা আমল নামাত বুঝা বাড়াইবা ওবাই দিয়ক বেটা যার শুনছই নাস্তা বেটার হুয়ে আমেরিকা তার লাইট লই গেছে অতদিন মানুষের বাড়ি বাড়ি কাম করছে আজকে বেটার হুয়ে আমেরিকার যায় এইখানে যদি মনে মনে ও বেটার বা চাইয়া আর দূর তো নেও যদি তখন আলহামদুলিল্লাহ আমার বাইগুড়ি আল্লাহ গরিবী খান দূর করব মনে মনে শুধু বাল্লা নজরে চাইছেন ওখানোর আল্লাহ খুশি হইয়া আল্লাহ আপনার দুনিয়া খেরাতর বালাই দান আর ওখানে বেটার বা চাইয়া যদি বলে দেখলাই নি টাটা বাড়ার ফের আমেরিকার হইছিল আমার হইল না বলে তে চাচাও বুঝা বাড়াই যায় ও টাটা পড়ছিল না অতদিন এখন তো নাইছো তোমার টাটা পড়বো মাতই না এটা আল্লাহর দোয়াই দিয়া কইমু হিংসার দৃষ্টিতে না চাইয়া বাইরে মিলাদুন্নবী কোনো বেটার বেটাগিরি নাই আমার নবীর শান ঠিক নেই আক্কা 5 নম্বর খাম কিতা বলে 5 নম্বর খাম হইল দোয়া করা হোকা 5 নম্বর কিতা
দোয়া করা না যাই পাত্তা নাই দোয়া করা না যাই না যাই বেদাত শিরিক হ্যাঁ কুরআন শরীফে দুয়ার বিষয় নাই রব্বানা আতিনা রব্বানা জালামনা রব্বানা হাবলানা রব্বানা লা তুজিগ কুলুবানা রব্বানা ওয়ালি ওয়ালিদাইনা ইতা যত রব্বানার আয়াত আছে এইগুলো আমার বানাইল না আল্লাহর কালাম আজ বকাল জুড়ে খাও আল্লাহর কালামই না কালাম না আল্লাহর কালাম তো দোয়া আছে উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইরা বন্দারে তুমি আমার কাছে দোয়া করো আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়ারে পূরণ করব আল্লাহ কইল বন্দা চা মুল্লা কয় চাইস না কার কথা শুনতা আল্লাহর কথা না মুল্লার কথা ই কপাল বুড়ে আমারে দোয়া তলে বাদ দিয়া কিতা করার লাভ করেন না ক্ষতি করার শোনা ভাই রে ভুল বুঝিও না আল্লাহর দোয়াই ভুল খান বুঝিও না তারে জিকাইও বলে আজকালকুর জমানা তো 7-8 লাখ টাকা যায় গিয়ে হজে যাইতে হইলে হজ গিয়ে আইনো কিতা কর আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর লোকে দেখা করিয়া মাতিয়া উঠি আহতো লেগি না ইনোর যত কাম আছে সারা দোয়া মক্কার ঘর যাও তোয়াফ করো দোয়া চকর জ করো সাই করো দোয়া মাজাবের রহমতর নিচে দোয়া খানায় কাবার দরজার দরিয়া দোয়া গিলাফর দরিয়া দোয়া হজরে আসাদর কিনারা দোয়া জমজমর কিনারা খালি দোয়া আরফার ময়দানত দোয়া মুজদালিফার দোয়া মিনার দোয়া খালি দোয়া 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 লাগি তো যাওয়া এই বইতলরে জিকাই না আজ কিতা লাগি খালি দোয়া লাগি যাওয়া উবা আল্লাহ দেখরে বাবা আমি বাস্তব সাক্ষী যে ইলা দুয়া রম্ব আরফার ময়দান তনে বারইয়া এইবার আগ মুহূর্তে বাদ হরতনে যে দুয়ার কারণে এই কঠিন রুদ্রের মাঝে আল্লাহর বন্ধ আল্লাহর চকুর পানির কারণে আসমান তনের রহমতের বৃষ্টি জমিন দুয়া বাবাই খালি দুয়া ইকুন কপাল বুড়াই ভাইল রে মরে দুয়া তনে নিষেধ দেবা আল্লাহ তুমি আমরা হেফাজত করি হোক 6 নম্বর খাম হইল সিন্নি আমি সংক্ষেপে বাস এটা বিষয় বাংলাম 6 নম্বর খাম কিতা সিন্নি মানি মেহমানদারি জুড়ে হোক সিন্নি মানি কিতা খেখার মেহমানদারি করব বলে মুমিন মুসলমানের মেহমানদারি করে আল্লাহ রসুল সাহাবিয়ে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মতর পরিচয় কিতা নবিয়ে তো কইতা পারতা যেন সুন্দর কাপড় পিন্ধিবা যেন সুন্দর গাড়ি চালাইবা যেন ফিটফাট হইয়া চলবা ওটা তো কইতা পারতা নবী ইকান না হইয়া কিচ্ছু না হইয়া নবী উঠিয়া কইন তুতইমুত তাআম আফসুস সালাম তুতইমুত তাআম বেশি বেশি করে সালাম দিবা পরিচিত অপরিচিত সিনকা না সিনকা আসসালামু আলাইকুম এই অভ্যাস আর মানুষরে খাবানির অভ্যাস এই দুইটা অভ্যাস যার মাঝে থাকবো নবী ফরমাইন এই দুইটা আমল যার মাঝে আছে আমার উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মত আর বড় করে কইতে সুবহানাল্লাহ এই দয়া আমল বালা নি না বাদ এই অভ্যাস রাখার দরকার আছে নি বেটা সিনিয়া সালাম দিতাম না এমনি সালাম দিতাম লেন গাঁর মুরব্বী সালাম না দিলে বিচারো আমারে কইন মারি দিব কারণে শোনা পাইনি যারে পাইবা সিনক্কা না সিনক্কা আসসালামু আলাইকুম অতই না ও তো আপনারা গাঁও তামাইবার আগে অনেক দোকানও খাড়া করছি হিন্দু ভদ্রলোক হল আমি চিনি আমি কইলাম আসসালামু আলাইকুম ভাই আমি ও মসজিদে যাইতাম জি আদাব আদাব হুজুর আদাব আদাব আমি বুঝলাম তারা হিন্দু ভদ্রলোক কইলা হুজুর বাদি গিয়া যান কি জানো আইচ্ছে না আমার দায়িত্ব হইল নবীর আদেশ অনুযায়ী আমি সালাম দিতাম চিন পরিচয় দোকানের সুযোগ আমার আসসালামু আলাইকুম মাতই না আরেকটা হইতেইবা আমি আমার তৌফিকর ভিতরে যে তাদি পারি যে জিনিস দি পারি আমি যেন আরেক বাইরে আমি মেহমানদারি করি খাবানির ইচ্ছা করি দুঃখ লাগে চার হোটেল হামাইয়া ডেইলি আপনার খাইয়ার বিল দিবার সময় খালি পকেটও হাত হারায় আর বার করে পয়সা পয়সা আমি দিয়ার কিয়র দিত কঞ্জিসর কঞ্জিস উদাহর কারণ খালি হাত হারার আর বার করে ডাকাইত উবা ডাকাইত একদিন আমি এগুড়ে ডাক্তার বানাইছিলাম তো দিন খালি কয় আমি দিয়ার একদিন আমি উঠিয়া হইলাম তার আপনার 2 লাখ এখন পকেট তো হাত বাড়ি কই ইন্না লিল্লাহ আমার লোকে তো মানি বেগ নাই হইলাম ও টাটা পড়ি গেছে দিতে না তাই বিরিন করস না বেটা
মাথুই না স্যার আপনি খাবালির মন করক্কা দেখবানে আল্লাহ আপনারে দয়াতে দিব ফুলতলি সাবর বাড়ি বড় বড় ডেক আল্লাহর 12 মাস খানি হইতে আছে ই বাড়ি সম্পদ কমি গেছে তো মাথুই না হইতো শাহজালাল সাবর আওলাদ নাই বংশ নাই কেউ নাই আজ তোলে 800 বছর আগে মানুষের খাবানির প্রচলন জারি করিয়া গেছে আজ পর্যন্ত আল্লাহর অলির বাড়ির দিনে রাইতে মানুষে খান মাথুই না মানে বাবা আমিও আজমির শরীফ গেছি বড় আজা আজমির দরবার হন দেখছি খাবানির প্রচলন আছে মক্কা মদিনাত খাবানির প্রচলন আছে যদি কোনো ভাই আপত্তি করে এখন যেন আমার লগে যাইতো মক্কা মদিনাত কোটি কোটি টাকা আল্লাহর বান্দা হলে খরচ করে মানুষের তলে আর বিশেষ করে হলে রোজা মাসে যাই জানো তুই কিছু মাপ পাইবান কত হাজার কোটি টাকা ডেইলি আরবর মানুষের মক্কা মদিনাত মানুষের মেহমানদারিত খরচ করে আমরা হয়তো সিন্নি নাম দিছি তারা সিন্নি না দিয়া ইগুরে সাবিলিল্লাহ হোক বা এমনি যে চাতা কইও আল্লাহর রাস্তে খেদমত করে মানুষের খাবার মাত বুঝাইতে পারছি নি খাবানির ইচ্ছা করুক নবীর উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মত হাসা করি হোক একেবারে দিল তো নে হোক আমারে খুশ করার লাগে না আপনি যে সিন্নি করেন ইলা তো বহুত গরিব মানুষ আছে 6 মাসের মাঝে গরু গুছ দিয়ে 1 মুঠা আপনি খাইছে না আল্লাহর বন্দা হয়তো আপনার সিন্নির উচিলা খাইয়া তার দিলের একটা তৃপ্তি অনুভব মাতই না আপনি সিন্নি খাইছেন সিন্নি খাওয়ার বাদে 2টা বাত পড়ছে একটা ফিফড়াও কিবা আপনার এই বাটটা চুরি হয়েছে এটা কুকুরে একটা হাড্ডি চুইবার সুযোগ হয়েছে খার কথা আল্লাহ কবুল করবো এইখানে আমরা জানি না মাতই না চাব এর দে আমরা মিলাদুন্নবীর 6 নম্বর কাম করি কিতা এখন আমার ভাই ওয়াজর টপিকও বানাই লিছে ইয়া নবী সালাম আলাইকা গরম গরম সিন্নি দিলাম থোড়া বেয়াদবি চিন্তা করলেন এ বলদ্রে জিকাইন জানো বলে নবীর উম্মত হিসাবে খাবানির ব্যাপারটা কিতা নবীর গেছে বালা আল্লাহর গেছে বালা না বাত আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও শরীয়ত সম্মতভাবে এই যে 6টা কাম আমরা করি আল্লাহর ওয়াস্তে দিল তনে জবাব দেখা এই 6টা কামের মাঝে নাফরমানি না জায়েজ গুনার কোনো কাম আছে নি আতুলিয়া কইতো বড় করে কইতো বা আছে নি কইতা পারবানি যদি কোনো বাপর বেটা তা হয় সাহস থাকলে মোকাবেলা করেন জানো আমরা এই 6টা কাম ছাড়া মিলাদুন্নবী তার কোনো কাম করি না এখন আমার এগুলো না যাইজ কি লাভে কইতো আমার মিলাদুন্নবীত খেক কাটা নাই আমার মিলাদুন্নবীত হাজির নাজির কইয়া নবীরে সালাম দেওয়া নাই আমার মিলাদুন্নবীর ডিজে পার্টি দিয়া গান বাজনা বাজাইয়া নাচ গান করা নাই সুতরাং আমার মিলাদুন্নবীত কোনো 2 লম্বারি নাই ঠিক না ঠিক না আমার মিলাদুন্নবী নির্বেজাল আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যত কাম হইয়া থাকে ওগুলা করিয়া থাকি ঠিক না ঠিক না এর বাদেও দি কোনোকে কোনটায় কইন জানো বলে দয়া করি একটা দিন বইবার সুযোগ দাও তো গিয়ে আমরা বইয়া বিষয়টা অন্য তোমার আপত্তি কি থাকে আল্লাহ দোয়াই দিয়া কইয়া দল মত নির্বিশেষে সব মুসলমানের প্রতি আমার জোড়াতে অনুরোধ আমরা নবীর শান গাইতাম আমরা নবীরে ভালোবাসতাম আমরা নবীর প্রেমিক হইতাম আল্লাহর কাছে আমরা পছন্দনীয় বন্ধ হইতাম যে কোনো হালতে আল্লাহ আল্লাহ রসুলে যদি আমরা কবুল করিলেন আমরা আশা করি আমরা জান্নাতে যাওয়ার এক পথ হইব ঠিক না ঠিক না আল্লাহ তুমি আমরা তোমার গোলামি করার তৌফিক দিও আমিন আকা নবীজির একবার মহব্বতে নবীরে মহব্বতে একবার আমরা খাড়ইয়া সালাম দেইয়া নবী ইয়া হাবিব সালাম जाकुनी के वक्त आना चेहराए अनवर दिखाना कलमाए तय्यब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी या रसूल या हबीब
সালাম মদিনার সবুজ মিনারে লৌডাকি আপনার কিনারে দাঁড়াইয়া করি বসালাম জনমের আশা অন্তরে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আরবের মরু প্রান্তরে আল্লাহ পাঠাইলেন অগ আপনাকে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমেনা মায়ের উদরে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা भेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हज़ारों दुरूद हज़ारों सलाम बरूह नबी ताबरुज़े क़ियाम मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम আল্লাহ কবুল হর্তা চেষ্টা করেন যেন যদি সম্ভব হতে আগামীকালকে রোজাটা রাখার আল্লাহ তৌফিক দিতে আগামীকাল 12ই রবিউল আউয়াল বহু মাসও পারলে 2-4টা রোজা রাখুন যান আল্লাহ রসুলের শুক্রিয়া আদায় করিয়া এত ইহসান আমরার আল্লাহ আমরার প্রতি করছেন রে ভাই আমার মতে হতবা গায়ে বাসায় কোথায় বুঝাইবার তৌফিক নাই আল্লাহ যদি আমরা রে নবী কামলিওয়ালার উম্মত না বানাইতা কিচ্ছু আমরা খামাইতে পারি আমরা ভাগ্য বালা যে আমরা কোনোদিন চাইছি না আল্লাহ দয়া করি আমরা রে নবীর উম্মত বানাই দেখো পয়গাম্বর হলে নবীর উম্মত হইবার ইচ্ছা করছেন কিন্তু আল্লাহ বানাইছেন না আর আপনি আমি চাইছি না আল্লাহ কবুল করে লেছেন সুবহানাল্লাহ এটা আমরা নসিব বালা না ইনসান এটা মনে রাখুন জানো হায় দিলারাম ফাইয়া রাইলাম ই কাম যেন আমরা না হয় আল্লাহ তৌফিক দার বেমারি হলে খাস করি আমারও ফাটাইছি ডাকাত ছোটো সাব বড় বেমার বড় সাব বেমার আমরা মুরব্বী হল বেমার সব বিমারি হল লাগি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ যত বড় গুনাহগার হই না কেন রে বাবা তোমার দরজা ছাড়িয়া তো আমরার যাইবার জায়গা নেই রহমতে আলম শাহ ইসলামের ওয়াস্তা দিয়া ভিক্ষা চেয়ার আল্লাহ আমরা রে ক্ষুদ্র প্রয়াস রে কবুল আর মনসুর ফরমাও
আমরা হাজিরি রে, আমরা গামজোরানি রে, আমরা মেহনত, আমরা কষ্ট, আমরা টাকা পয়সা খরচ চিনি চালাও, আমরা জবান সব তারে তোমার আসতে কবুল আর মঞ্জুর ফরমা। আল্লাহ আমরা রে মাফ করে দেও, আল্লাহ আল্লাহ আমরা রে মাফ করে দেও, আমরা মা বাপ রে মাফ করে দেও, তোমার হাবিব ওর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করে দেও। ইয়া আল্লাহ বুক বড় আশা লইয়া তোমার বন্দা হল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজির আগমনের মাহফিলে শরীক হয়েছেন। আয় আল্লাহ ইয়া আশিকানে মুস্তাফা আল্লাহর মাহফিল তো নে কোনো সাইল রে খালি হাতে বিদায় করিও না আল্লাহ, আল্লাহ কোনো সাইল রে খালি হাতে বিদায় করিও না। ইয়া আল্লাহ আমরা এই খবর খান নাম দরি দরি রহমতুল্লিল আলমিনের খিদমত পৌঁছাই দাও। দয়াল নবীজির চেহারা মুবারক কান আমরা রূপে খুশ করি দাও। আমরা বিশ্বাস করি আমরা নাম আমরা পরিচয় সহ আমরা নবীরে তুমি দেখাই বাইরে মামলা। আল্লাহ আমরা নবীজিরে আমরা রূপে খুশ করে দেবি আল্লাহ। ইয়া আল্লাহ তোমার হাবিবর মায়ার উম্মতর মাঝে আমরা রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার হাবিবর মায়ার উম্মতর মাঝে আমরা রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার হাবিবর আশিক উম্মতর মাঝে আমরা রে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দা হলে বড় মেহনত করিয়া কষ্ট করিয়া খরচ করিয়া আজকের এই আয়োজন করছেন। আল্লাহ ইয়াত্রাফর মুর্দেগান রে মাফ করি দেও। ই মাহফিলের সাহায্যকার হলরে দুনিয়া আখেরাতে সাহায্য করিও। আল্লাহ ই মাহফিলের সাহায্যকার হলরে দুনিয়া আখেরাতে সাহায্য করিও। আল্লাহ ই মুরব্বী হল নেক হায়াত দরাজ করি দেও। বিমারি হলরে শিফা দেও। দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেলের সিটে আমরা বহুত বিমারি হল। আল্লাহ আমি হতবাগার মা বড় অসুস্থ ডাকাত ফুটে যাইছি। আল্লাহ শিফা আজিল এনত ফরমাও। আল্লাহ শিফা আজিল এনত। আল্লাহ আমার ছোট সাবন নেক হায়াত দরাজ করি দেও। আল্লাহ বিমারে শিফা আজিল এনত ফরমাও। বড় সাহেব কিবলা নেক হায়াত দরাজ করি দেও। সাবজাদাগুলোরে আমরা মাথার উপর ছায়া হিসাবে বাকি রাখো। প্রিন্সিপাল সাহেব অসুস্থ সেদিন জুম্মা পড়তে পারছি না। আল্লাহ আল্লাহ ভিক্ষা যে আর আমরা রাহবার হলরে আমরা মাতার ছায়া হিসাবে বাকি রাখো। হারমাইন শরীফ আইনর মেহমান হলরে কবুল ফরমাও। বারবার আমরা রে হারমাইন শরীফ আইনর মকবুল জিয়ারত নসিব ফরমাও। আমরা বহুত মুরব্বী হল আল্লাহ আমরা নেক হায়াত দরাজ করি দেও। খাস করি রবির বাজার প্রিন্সিপাল হুজুর আর বহুত মুরব্বী উলামা হজরত হল আল্লাহ নেক হায়াত দরাজ করি দেও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রবিউল আউয়ালর চান্দর মুবারক রাত তোমার মায়ার বন্দাবান্দি হল ইয়া ভিক্ষা রাত পড়াইছে। আল্লাহ ই রাত করে মুসাবে আয় আল্লাহ ই রাত করে সাহিল হল রে খালি হাতে ফিরত দিও না। আয় আল্লাহ ই রাত করে ভিকারি হল রে খালি ফিরত দিও না। আল্লাহ ভিক্ষা চেয়ে আমরা রে কবুল ফরমাও। আমরার জান মাল ইজ্জত আবরু দেশ শেষ বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছুরে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট আগুন গ্যাস পানি তানে হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিপদ আপদ তানে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা সব খামরে তোমার ওয়াস্তে কবুল ফরমাও। আল্লাহ আল্লাহ আমরা বিদেশি হলরে তুমি দয়া দিয়া সাহায্য করো। যত মানুষে দোয়া চাইছেন কবুল ফরমাও। ই মাহফিল তুনে কোনো চাইল রে খালি হাতে বিদায় করিও না। ও ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ যারা রে বাচ্চা দিছো শান্তি করছো ই বাচ্চা নিন্তরে আল্লাহ দিনের পতর প্রতীক বানাই দেও। মরি যাওয়ার বাদে নেকি দি ইয়াদ করনেওয়ালা হিসাবে কবুল ফরমাও। আমরা রিগুন্তরে শান্তি করি দেও রে মৌলা। হাফিজে কুরআন আলিম বানাইয়া দেও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম।